আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের এসএসসির আরেকটি ক্লাস। সো আজকে থেকে আমরা আমাদের এসএসসির জিআরএমেতে যে জার্নিটা স্টার্ট করেছিলাম, সো ওই জার্নিটা আমরা আর কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সো আমাদের এসএসসি সাধারণ গণিতের আমরা চ্যাপ্টার নাম্বার 1 বাস্তব সংখ্যা পড়তেছিলাম, রাইট? আই হোপ তোমরা সবাই বাস্তব সংখ্যা পড়ছো। আমি ফার্দার আরও কথা কিছু বলবো এই বাস্তব সংখ্যা নিয়ে, বাট আগে তোমরা জয়েন করে নাও। বুঝতে পারছো? আগে তোমরা ক্লাসে জয়েন করে নাও। আমি দেখি কে কে জয়েন করছো। সবাই আমার স্টুডেন্টরা সবাই যদি ক্লাসে আসার পরে দেন আমি দেন বাস্তব সংখ্যা নিয়ে বা আদার্স যেই স্টার্টিং ফ্রেজের যে কথাগুলো ওগুলো আবার বলবো না। আগে তোমরা সবাই ক্লাসে চলে আসো। তোমরা ক্লাসে জয়েন করে বইলো যে ভাই আমি আসছি, বা সবাই চলে আসো। তোমরা আমাদের বাস্তব সংখ্যার 2টা ক্লাস হয়েছে এর মধ্যে। ক্লাস নাম্বার তোমার পার্ট 01 01 অ্যান্ড তোমার 02, 2টা ক্লাস হয়েছে, বুঝতে পারছো? সো পার্ট নাম্বার 1 পার্ট নাম্বার 2, এই পার্ট নাম্বার 1 পার্ট নাম্বার 2 মোস্ট ইম্পর্ট্যান্ট 2টা ক্লাস। কারণ এই 2টা ক্লাসের মধ্যে 2টা ক্লাসে খুব ভালোভাবে আমি নিয়েছি, খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার ট্রাই করছি। সো 2টা ক্লাসই কি আমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই 2টা ক্লাস যদি আমরা না করি তাহলে আমরা ফার্দার কনসেপ্টগুলো কি বুঝতে পারবো না। বুঝতে পারছো? সো আমি 2-3 মিনিট ওয়েট করবো সবাইকে আসার জন্য, দেন কি আমি আমার ক্লাসটা কন্টিনিউ করবো। নার্গিস বানু লিখেছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের আই হোপ ফার্স্ট 2টা ক্লাস ডান, রাইট? পার্ট নাম্বার 1 অ্যান্ড পার্ট নাম্বার 2 ডান। আমরা আজকে থেকে কি পার্ট নাম্বার 3 স্টার্ট করব। পার্ট 3 আমাদের এই চ্যাপ্টারটা অতটা বেশি বড় না, যেহেতু আমরা 1 ঘন্টা লেকচার নিচ্ছি। আমাদের হয়তো টোটাল 5 থেকে 6 ঘন্টার লাগার কথা না, 3-4 বা 5 ঘন্টার মধ্যে অন অ্যাভারেজ কভার হয়ে যাওয়ার কথা। বুঝতে পারছো? সো ম্যাক্স ধরো 5 ঘন্টা লাগলো টোটাল পুরো চ্যাপ্টারটা শেষ করতে, সিকিউ এমসিকিউ সহ। সো হোপফুলি আমরা 5 ঘন্টার মধ্যে করে ফেলতে পারবো। 5 ঘন্টা মানে 5টা লেকচারের মধ্যে। সো আমাদের অলরেডি 2টা হয়ে গেছে। অ্যান্ড আজকে ফার্দার টপিকগুলোতে আরও আগানো ট্রাই করবো তোমাদের। আজকে আমি একটু প্র্যাকটিস বেস ক্লাস নেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ। রেজুয়ান আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রেজুয়ান, হোপফুলি পুরো ক্লাসটা থাকবা। অ্যান্ড তোমাদের জন্য ইনস্ট্রাকশন তোমরা যদি পার্ট 1 অ্যান্ড পার্ট 2 ক্লাস না করে থাকো, আগে ওই ক্লাসটা করবা। আচ্ছা, ক্লাস দেখতে পারো লাইভে বসে, বাট লাইভে থাকলেও ইন্টারেক্ট হবে তোমাদের সাথে। বাট যদি তোমরা আগের ক্লাসগুলো না করে থাকো তাহলে ওই ক্লাসগুলো আগে করবা, করে দেন আমার পার্ট নাম্বার 3টা বুঝবা, তাহলে এক্স্যাক্টলি ক্লিক করতে পারবো কথাগুলো। বুঝতে পারছো? দেন আর কে ছিল? আচ্ছা, রবি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রবি, হোপফুলি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ রেজওয়ান, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, সো আমাদের আছে ক্লাস হবে কি, ক্লাস হবে আমাদের পার্ট নাম্বার 3। পার্ট নাম্বার 3 নিয়ে আমি আছি তোমাদের মুনিম ভাইয়া, অ্যান্ড তোমাদের সাথে আমি আমাদের জিআরএমএতে জার্নিটা কন্টিনিউ করবো। তোমরা অনেকেই প্রায় চলে আসছো। তো আমি আমি আমাদের ক্লাসটা আজকে শুরু করি। হ্যাঁ, তোমাদের যে কোনো প্রবলেম হবে তোমরা আমাকে বলবা, কমেন্ট করবা, আমি হোপফুলি রেসপন্স করার ট্রাই করবো। অ্যান্ড আমাদের বাস্তব সংখ্যার যে ছোটো ছোটো কনসেপ্ট আমি ছোট্ট করে রিক্যাপ করে আবার আমি প্রবলেম সলভিংয়ে চলে যাবো। আজকে আমরা প্রবলেম সলভিং করবো মেইনলি। সো আমি ছোট্ট করে রিক্যাপ দিয়ে দেন আমি স্টার্ট করবো। বুঝতে পারছো? আচ্ছা, সবাই এখানে থেকো, কমেন্ট করো। আমি আমার ফোনটা এখানে রাখলাম, তোমাদের কমেন্ট এখন দেখতে পারবো। আচ্ছা আচ্ছা, স্টার্ট করি তাহলে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের সবার খেয়াল আছে কিনা আমি জানি না, বাট আমি তারপর ছোট্ট করে একটা রিক্যাপ দিয়ে বলে যাই। এগুলো আমার গত ক্লাসে পড়ানোর কথা, আমি এগুলো প্র্যাকটিসও চলে গেছিলাম, বাট তারপরও যেহেতু অনেকদিন পর আমাদের ক্লাসটা, তো এটার জন্য হয়তো অনেকে ভুলে যেতে পারো। সবার পয়েন্ট অফ ভিউ থেকে ভেবে আমি ছোট্ট 2 মিনিটের রিক্যাপ দিব। 2 মিনিটের রিক্যাপ দিয়ে আমরা প্রবলেম সলভিংয়ে চলে যাবো। হ্যাঁ, তো আমাদের মেইন যে ব্যাপার ছিল বাস্তব সংখ্যা ছিল। আমাদের কি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা ছিল বাস্তব সংখ্যা 2 ধরনের হতে পারে। আর একটা তোমার মূলদ সংখ্যা হতে পারে, অথবা কি অমূলদ সংখ্যা হতে পারে। হয় মূলদ হবে, না হলে কি অমূলদ হবে। আচ্ছা, সো আমি যদি মূলদটা একটু ডিফাইন করে দিই আগে, তাহলে তোমাদের জন্য আগে বুঝতে আর একটু ইজি হবে। আচ্ছা, এটা দিয়ে কি তোমাদের পড়াইছিলাম? আমি আমি মনে হয় নিজে একটা চার্ট এঁকে পড়াইছিলাম মোস্ট প্রবলি। লাস্ট দিন আমি হয়তো কোনো একটা চার্ট এঁকে পড়িয়েছিলাম।
সমস্যা নেই, যাক। আচ্ছা, সো আমাদের যে ব্যাপারটা এখানে ছিল, আমাদের হয় মূলদ হবে বা অমূলদ হবে, রাইট? সো অমূলদ কোনগুলো? অমূলদ যে, এটা হচ্ছে ভগ্নাংশ, স্পেলিংটা ভগ্নাংশ। আমাদের কোন অমূলদগুলো, কোনগুলো অমূলদ হবে? ভগ্নাংশের যেগুলো হচ্ছে কি অসীম, অসীম। আচ্ছা, এটা থেকে আই গেস উপরের স্লাইডটাতে ভালো বুঝতে পারবা, দাঁড়াও। আচ্ছা, আমাদের দুইটা ব্যাপার ছিল, রিয়েল নাম্বার, একটা ছিল কি আমাদের মূলদ, একটা ছিল কি আমাদের অমূলদ। অমূলদ সংখ্যা কোনগুলো? যেগুলো কি আমাদের অসীম অনাবৃত দশমিক। দেখো, যেগুলো দশমিকের পর র্যান্ডম সংখ্যা। কি সংখ্যা? র্যান্ডম যে সংখ্যাগুলো। এই সংখ্যাগুলো যদি কখনো দশমিকের পর যদি র্যান্ডম সংখ্যা আসে, এগুলো কি হবে? এগুলো সব কিছু হবে কি আমাদের আমাদের কি অমূলদ সংখ্যার মধ্যে পড়বে। বুঝতে পারছো? দশমিকের পর যদি এলোমেলো সংখ্যা আসে, সিকোয়েন্স না, এলোমেলো, ধরো তোমার √6, আর একটা ধরো রুট ধরো তোমার 9, √6 আর √9 ভ্যালু কত বলো তো? √9 আই গেস 3। স্যার, আমি ল্যাপটপে রিকোয়েস্ট দিয়েছি, আমার ল্যাপটপে জয়েন হতে চাই, রিকোয়েস্ট দেন আমাকে। রিকোয়েস্ট দেন আমাকে বলতে কোথায় রিকোয়েস্ট দিছো? গ্রুপে? ক্লাসে তো রিকোয়েস্ট দেওয়ার মতো কিছু নাই এখানে। তুমি কি গ্রুপে রিকোয়েস্ট দিছো? আমি বলি, ক্লাসে তুমি ধরো যে ফেসবুক অ্যাকাউন্ট না তোমার, ওই অ্যাকাউন্ট দিয়ে যে জয়েন করলে তুমি ক্লাসে চলে আসতে পারবা। বুঝতে পারছো? স্যার, আমি আজকে ম্যাথ প্রথম ক্লাস করতেছি, আগের পার্টগুলো করি নাই। আচ্ছা, নার্গিস বানু, তোমার অ্যাকচুয়াল নামটা আমাকে বলো, নার্গিস কিনা? আর হচ্ছে তুমি যদি আগের ক্লাসগুলো না করে থাকো, তাহলে হ্যাঁ, তোমার জন্য রিকোয়েস্ট হচ্ছে আগে দুইটা ক্লাস করে আসার, দেন আমরা এই পার্টটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। ওই দুইটা ক্লাস তোমাদের ওয়েবসাইট অ্যাড করা আছে, বুঝতে পারছো? আর হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, তুমি যদি থাকতে চাও থাকতে পারো, বাট কতটুকু বুঝতে পারবো শিওর না আমি। তারপরে হচ্ছে তুমি থাকতে পারো চাইলে, বুঝতে পারছো? থাকতে পারো চাইলে, বাট আমি বোঝানো ট্রাই করতেছি। বাট তোমার জন্য প্রেফারেন্স কি আগে দুইটা ক্লাস করে দেন এই ক্লাসটা কর। আচ্ছা, সো আই হোপ সবার, মুবিন তুমি হচ্ছে ল্যাপটপ দিয়ে রিকোয়েস্ট দিচ্ছ, কোথায় রিকোয়েস্ট দিচ্ছ আমাকে বইলো। আর তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্ট ল্যাপটপে লগ ইন করো, দেন ক্লাসটা করতে পারবো হোপফুলি। মুবিন, স্যার আমি জয়েন হতে পেরেছি, সমস্যা নেই। ও গ্রেট, সো জয়েন হতে পারলে সমস্যা নেই। আচ্ছা, আমি যেটা দেখাতে আসছিলাম, যদি আমরা √9 করি, √9 করলে কত আসে? 3 আসে না, বলো? আর যদি আমরা √6 করি, কত করি? √6 করি, √6 করলে আসে 2.449489, হ্যাঁ এটা সামথিং। সো দেখো, এই সংখ্যাটা কি এলোমেলো না, অনাবৃত না? যারা আমার আগের ক্লাস করছো তারা বলতে পারবে, এগুলো কি অনাবৃত সংখ্যা না? বলো, অনাবৃত কোনো আবৃত আছে? 4494889 এলোমেলো না একদম। সো এই জিনিসগুলো কি হবে? এই জিনিসগুলো সব কিছু হবে কি আমাদের অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। আই হোপ আমার আগের ক্লাস এগুলো একদম ডিটেলসে ক্লিয়ারলি বোঝানো হয়েছে। আমি, তোমরা যদি কেউ আমার আগের ক্লাস করে থাকো, তাহলে ওরা আরও খুব ভালো রিলেট করতে পারবা। কেউ আমাকে জানো তো কমেন্টে, ভাই আমি আগের ক্লাস করছি, আমার সব কিছু খেয়াল আছে, একটু জানো আমাকে। আচ্ছা, তো মূলদ সংখ্যা কোনগুলো? মূলদ সংখ্যা হচ্ছে যেগুলো পূর্ণ সংখ্যা, ওগুলোকে আমরা মূলদ বলি। যেগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যাগুলো কি আমাদের মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? যেগুলো কি আমাদের একদম ডিরেক্ট, কোনো ভগ্নাংশ নাই, ধরো -7, শুধু 6, এগুলো কি আমাদের সব কিছু পূর্ণ সংখ্যা না? এই জিনিসগুলোকে আমাদের পূর্ণ সংখ্যা, এগুলোকে আমাদের মূল সংখ্যার মধ্যে পড়বে। মূল সংখ্যা কোনগুলো বলো তো? যেগুলো হচ্ছে p/q আকারে লেখা যায়, p/q আকারে লেখা যায়। যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা চাইলেই, ধরো 6কে 6/1 লিখতে পারি না, আমরা চাইলে লিখতে পারি। সো সব কিছু কি p/q আকারে লেখা যায়। তারপর আমাদের দশমিকের দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে তোমার সসীম, যেটা হচ্ছে লিমিটেড। দেখো 1.5, 1.65, এগুলো কি লিমিটেড না? এরপরে কি আর যায় না? 1.5 এর লিমিটেড। এগুলো কিন্তু এগুলোর মতো না যে 2.493 একদম আনলিমিটেড, এমন কিন্তু না। এটা হচ্ছে লিমিটেড 1.5, 1.675, এগুলো কি লিমিটেড। যেগুলো হচ্ছে সসীম মানে লিমিটেড, এই জিনিসগুলোকে আমাদের মূলদের মধ্যে পড়বে। বুঝতে পারছো? যেগুলো লিমিটেড এবং লিমিটেড না, অসীম কিন্তু সেম সেম, তাহলেও হচ্ছে মূলদে পড়বে। আবার বলি, যেই দশমিক সংখ্যাগুলো হয় লিমিটেড অথবা সেম সেমভাবে কন্টিনিউ হচ্ছে, তারা দুইটাই কি আমাদের মূলদের মধ্যে পড়বে। আর যেই সংখ্যাগুলো আমাদের কি লিমিটেড না, এলোমেলোভাবে যাচ্ছে, ওগুলো কি আমাদের অসীম অনাবৃত। এগুলো কি বলবো? অসীম অনাবৃত। আর অনাবৃত সংখ্যাগুলো কি হবে? অনাবৃত সংখ্যাগুলো হবে অমূলদ, অমূলদ, অমূলদ সংখ্যা। আই হোপ আমি সবাইকে ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা। আবার বলবো কি? আর বলতে হবে না, আই গেস 2-3বার অলরেডি বলে ফেলছি, তাই না? সেগুলো কেন, কোনটা, কি, এগুলো হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে আরও ডিটেলসে এক্সপ্লেন করছি। জাস্ট আমার কাজ ছিল কি আমাদের
যে মূলদ সংখ্যা কোনগুলো, যেগুলো অনাবৃত, অ্যান্ড হচ্ছে আমাদের আবৃত সংখ্যা কোনগুলো, এগুলো হচ্ছে তোমার আবৃত সংখ্যাগুলো মূলদে পড়ে, সসীম সংখ্যাগুলো মূলদে পড়ে, এবং কি আমাদের পূর্ণ সংখ্যাগুলো মূলদে পড়ে। এই যে ছোট্ট রিক্যাপটা আমার দেওয়া দরকার ছিল, যেটা আমি তোমাদেরকে দিয়ে ফেললাম অলরেডি। সো হোপফুলি তোমরা সবাই বুঝতে পারবা। হোপফুলি সবাই কি সবাই আমাদের হচ্ছে এখন পার্ট নাম্বার 3 মেইন লেকচারটা আমরা স্টার্ট করব। হোপফুলি সবাই বুঝতে পারবা। ওকে, এনি ডাউট? স্যার আমার নাম আয়েশা। ওকে ফাইন, মনে থাকবে আমার ইনশাল্লাহ। ফারিহা আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম ফারিহা, আই এম ফাইন। তোমার কি অবস্থা বলো? আমার প্রিভিয়াস ক্লাসটা হোপফুলি তোমরা করছিলে, আমাদের কিছু কিছু নাম আমার মনে পড়তেছে। সো রেসপন্স করো, হ্যাঁ, আমি আমার লেকচারটা স্টার্ট করি। সো আমরা হচ্ছে গত দিন হোপফুলি এগুলো দেখছিলাম। দেখো আমাদের ফার্স্ট অফ অল এখানে কি থাকে, এটা হচ্ছে তোমার বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। দেন কি আমাদের মূলদ সংখ্যা, এটাকে কিউ দিয়ে প্রকাশ করি আমরা। দেন কি আমাদের পূর্ণ সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। অ্যান্ড পূর্ণ সংখ্যার মধ্যে কি আমাদের ন্যাচারাল নাম্বার, যেটাকে আমরা কি এন দিয়ে প্রকাশ করি, এই যে ন্যাচারাল নাম্বার, এই যে এটা বাস্তব সংখ্যার মধ্যে কি থাকে, মূলদ সংখ্যা থাকে না? সো বাস্তব সংখ্যাকে আমরা বলি রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা বলে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, কত ক্লাসে দেখাইছি। দেন মূলদ সংখ্যার মধ্যে কি পূর্ণ সংখ্যা থাকে না? পূর্ণ সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। পূর্ণ সংখ্যার মধ্যে কি ধনাত্মক সংখ্যা হয় না? পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, জিরো হয়, এগুলো সব কিছুর মধ্যে দেখানো হয়েছে। পূর্ণ সংখ্যার মধ্যে কি হয়, ধনাত্মক সংখ্যা হয় না? সো এই যে স্টেপগুলো, আর থেকে কিউ থেকে জেড থেকে এন, বুঝছো? এই জিনিসটা আমি তোমাদের মাত্র দেখাবো, আবার দেখাবো। সো দেখো এখানে একটা গ্রাফের মতো দেওয়া আছে, পাই চার্ট বলে এটাকে, অনেকে অনেক নামে চিনে, ভ্যান চিত্র বলে অনেকে। সো দেখো একদম বাহিরের যেই সার্কেলটা বা ডাম্বেলটা, এটা হচ্ছে কি আমাদের বাস্তব সংখ্যার না? বাস্তব সংখ্যার মধ্যে কি ছিল বলো? বাস্তব সংখ্যার মধ্যে কি ছিল? বাস্তব সংখ্যার মধ্যে ছিল না আমাদের মূলদ সংখ্যা? এই যে তাহলে কিউটা কি, এই যে কিউটা হচ্ছে মূলদ সংখ্যা, বুঝতে পারছো? কিউটা কি মূলদ সংখ্যার গ্রাফটা, সরি ভেন চিত্র। সো কিউ এর মধ্যে কি জেড মানে কি পূর্ণ সংখ্যা। সো কিউ এর মধ্যে জেড পড়ে, কিউ এর মধ্যে জেড পড়ে না? পূর্ণ সংখ্যার মধ্যে, সরি, মূল সংখ্যার মধ্যেই তো পূর্ণ সংখ্যা পড়ে, তাই না? পূর্ণ সংখ্যার মধ্যে কি আবার ধনাত্মক বা ন্যাচারাল নাম্বার পড়ে না? সো এই যে দেখো একটা স্টেপ বাই স্টেপ, আমাদের ন্যাচারাল নাম্বার কার মধ্যে? ন্যাচারাল নাম্বার আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে, মূলদ সংখ্যার মধ্যে, এবং কি বাস্তব সংখ্যার মধ্যে, বুঝতে পারছো? আমাদের এই যে ন্যাচারাল নাম্বার, এটা ফার্স্ট অফ অল কার মধ্যে? পূর্ণ সংখ্যার মধ্যে, তারপর কি কিউ কি আমাদের মূল সংখ্যার মধ্যে, এবং কি আর কি আমাদের বাস্তব সংখ্যার মধ্যে। সো যদি কারো কোনো কনফিউশন থাকে তো তাদের জন্য হচ্ছে আমি একটু আই হোপ ডিফাইন করে দিলে তোমাদের জন্য ইজি হবে, অনেকের কেউ হতে মাথা থেকে মিস হয়ে যেতে পারে। সো আমাদের আর মানে কি, আমাদের আর মানে হচ্ছে, কালার চেঞ্জ করে নিই জাস্ট মিনিট। আর মানে হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। কি সংখ্যা? এগুলো সব কিছু তোমাকে দেখানো হয়েছে। দেন আমাদের হচ্ছে তোমার কিউ মানে কি, আজকে আমরা অনেক প্র্যাকটিস করবো, তোমরা কেউ যেও না, আমরা আজকে দেখবো তোমরা কতটুকু বুঝতে পারছো। আমরা অনেক প্র্যাকটিস করবো, তোমরা সবাই থাকো ক্লাসে, হোপফুলি আমাদের প্র্যাকটিস করলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, মূলদ সংখ্যা। দেন আমাদের জেড মানে কি, পূর্ণ সংখ্যা। তারপর আমাদের হচ্ছে এন মানে কি, আমাদের স্বাভাবিক সংখ্যা। এন মানে স্বাভাবিক সংখ্যা, বা অনেকে এটাকে ধনাত্মক সংখ্যাও বলে। ধনাত্মক সংখ্যা, বুঝতে পারছো? সো আই হোপ এই জিনিসগুলো তোমাদের বোঝা হয়ে গেছে, অ্যান্ড যদি এইগুলো বুঝতে পারো তাহলে হচ্ছে আমি একটু সামনে আগাই। আই হোপ বুঝতে পারছো তোমরা। আচ্ছা, কারো কোথাও প্রবলেম হলে আমাকে বললে, এখন থেকে আমরা প্র্যাকটিস স্টার্ট করবো। এই প্র্যাকটিসগুলো আমি গত ক্লাসে দেখাইছিলাম, বাট আবার আজকে প্র্যাকটিস করবো। প্র্যাকটিসের সবাই আমি তোমাদের রেসপন্স এক্সপেক্ট করতেছি। আমি সবার কমেন্ট দেখবো, হোপফুলি তোমরা এটা সলভ করে ফেলো, আস্তে আস্তে সলভ করো। আমি হচ্ছে সবার কমেন্ট দেখতেছি আস্তে আস্তে, তোমাদের সলিউশনও দেখবো এবং আমিও সলভ করে দেবো তোমাদের। আচ্ছা, মুবিন লিখছো স্যার আমাদের কুইজ দিন। হ্যাঁ, এই যে কুইজ দিয়ে দিলাম তোমাদের অলরেডি। সো আমি এগুলো প্র্যাকটিস করবো, অলমোস্ট 10 থেকে 15টা এমসিকিউর মতো দেখানোর ট্রাই করবো, দেন পরবর্তী কনসেপ্টগুলোতে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা এভাবে অ্যান্সার করবা যে স্যার এমসিকিউ ওয়ান লিখতে হবে না, যে এভাবে অ্যান্সার করবো, যদি যারা অ্যান্সার করবা 1, এখানে কি এবিসিডি না, 1A,
এভাবে অ্যান্সার করো এই ফর্মেটে, বুঝতে পারছো? যদি এ হয় অ্যান্সার, এভাবে অ্যান্সার করবা সব সময়। আচ্ছা, সো দেখি প্রথম কোয়েশ্চেনটা কি বলছে। প্রথম কোয়েশ্চেন বলছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? ক্ষুদ্রতম মৌলিক একদম লোয়েস্ট মৌলিক সংখ্যা কত? লোয়েস্ট কত দিয়ে মৌলিক সংখ্যা শুরু হয়? 2 দিয়ে না? আনসার কি হবে? 2। কত দিয়ে মৌলিক সংখ্যা স্টার্ট হয়? কত দিয়ে? 2 হয়, তারপর কি 3 হয়। 4 কি মৌলিক সংখ্যা না? 4 মৌলিক সংখ্যা না। 5 হয়, তারপর 7 হয়। 6 কি মৌলিক সংখ্যা? এই 4, 6 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা না। এগুলো কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ কি এগুলো ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়। আর এগুলো কি কোনোটা কারোর সাথে 1 দিয়ে কিছু আর কোনো কিছু দিয়ে ভাগ যায় না, বুঝতে পারছি? এই জন্য কি এইগুলো সব কিছু আমাদের মৌলিক সংখ্যা। আর এই লিস্টের সব থেকে ক্ষুদ্রতম কোনটা? ক্ষুদ্রতম অবশ্যই 2, ক্ষুদ্রতম অবশ্যই 2। সো আমাদের অ্যান্সার কি হবে? বি। বুঝতে পারছো? অ্যান্সার হবে বি। এক্স্যাক্টলি স্যার, 2B। 2B বলতে আচ্ছা এভাবে বইলো না, তোমরা এটা এমসিকিউ নাম্বার কত বুঝছো? এমসিকিউ নাম্বার 1। সো 1 অ্যান্সার বি, এভাবে লিখলে হয়ে যাবে, দ্যাটস ইট। আর যদি তুমি চাও পুরো ফর্মেট, এটা তো পুরোটা লিখতে পারবে না, কারণ এরপরে বড় বড় কিছু চলে আসবে, বুঝতে পারছো? সো এইভাবে লিখলে হয়ে যাবে। আচ্ছা, মুবিন লিখছো, মুন্নি লিখছো, এক্স্যাক্টলি গুড। মুবিন মুন্নি দুজনই ভালো, শুরুতে আগে বলে ফেলছো। আচ্ছা ভালো। তারপর যদি আমরা পরে এমসিকিউতে যাই, আচ্ছা এটা দেখো কে বলতে পারবা? এটা দেখি, এটা বলো তো কে বলতে পারবা? এটা বলো তো। এটা বলো তো কে বলতে পারবা? সকল পূর্ণ ও ভগ্নাংশ সংখ্যাকে কি বলা হয়? সকল পূর্ণ হতে হবে। পূর্ণ মানে কি? জেড। পূর্ণ হতে হবে এবং কি ভগ্নাংশ হতে হবে, মানে দশমিক হতে পারবে। সো পূর্ণ হতে হবে, ভগ্নাংশ হতে হবে, এই দুইটা যদি কম্বাইনলি থাকে তাহলে ওই সংখ্যাগুলোকে কি বলা হয় বলো তো? ওই সংখ্যাগুলো কি বলা হয়, কেউ বলতে পারবা? আচ্ছা, ওই সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। কি সংখ্যা বলা হয়? মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা আমি দেখে নিয়ে আসি, কেন মূলদ সংখ্যা আমি দেখে নিয়ে আসি, দাঁড়াও। দেখো, যেগুলো পূর্ণ সংখ্যা, মূল সংখ্যার মধ্যে কি ছিল? পূর্ণ সংখ্যা ছিল এবং কি আমাদের দশমিক সংখ্যাও ছিল, বুঝতে পারছো? দশমিক সংখ্যাও ছিল এবং কি পূর্ণ সংখ্যাও ছিল। সে এই পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে এটা অবশ্যই মূলদ হইতে হবে, এছাড়া কিছু হওয়ার পসিবল? দেখো, আমাদের অমূলদে কি কোনো পূর্ণ সংখ্যা ছিল? কোনো পূর্ণ সংখ্যা ছিল না। যেহেতু আমাদের বলে দিচ্ছে মূলদ এবং মূলদের পাশাপাশি এখানে মূলদ, তার মানে কি পূর্ণ সংখ্যা বলছে, তার মানে কি এটা অবশ্যই মূল সংখ্যা হবে, বুঝতে পারছো? এবং দশমিকও বলছে। তো দুইটা একসাথে কম্বাইন কোথায়? মূলদ সংখ্যা অনলি। বুঝা গেছে? শুধুমাত্র মূলদ সংখ্যা, এটা কি দুইটা কম্বাইন। আচ্ছা রবিউল, সবাই অ্যান্সার করছো তোমরা, আমি সলিউশন বলে দিলাম, হোপফুলি তোমরা বুঝতে পারছো। তোমরা সবাই অ্যান্সার করবা। অনেকে ভাবি কি আল্লাহ যদি স্যার কি নাকি ভাববে আমি যদি অ্যান্সার না করতে পারি, মানে ভুল হয় যদি, নো ওয়ারিস, কারণ তোমরা তো সবাই আমার সাথে শিখতে আসছো না। তুমি যদি এখানে ভুলও হও সমস্যা নেই, এটা কিন্তু প্রাইভেট গ্রুপ। সো যদি তুমি ভুলও বলো, হ্যাঁ তোমার ওই যে কেউ দেখবে না, বুঝছো? আর আমি, কেউ যদি সবগুলো অ্যান্সার পারে আর কেউ যদি না পারে, আমার জন্য খুব একটা ইফেক্ট ফেলে না, কারণ আমি তোমাদের পড়াইতে আসছি, রাইট? দেখাইতে আসছি। সো কে পারলো কি না পারলো আমার জন্য খুব একটা ইফেক্ট, মানে আমার জন্য খুব একটা কনসার্নের বিষয় না। আমার জন্য কনসার্নের ব্যাপার কি, যে ছেলেটা পারে নেই, ওরে শিখানো, বুঝতে পারছো? সো ওকে শিখানোই হচ্ছে আমার জন্য কনসার্ন। সো ওই ব্যাপারগুলো আমি অলওয়েজ মনে রাখি। সো এই জন্য তোমরা সব একটু অ্যান্সার করার ট্রাই করো। আচ্ছা, আমাদের এমসিকিউ নাম্বার 3, তোমরা অ্যান্সার করবা 3 দিয়ে, দেন ABCD কোনটা এটা এখানে লিখে আমাকে পাঠাও। ফার্স্ট করো। কি বলছে এখানে? নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? আচ্ছা, কোনটি স্বাভাবিক সংখ্যা? ফর শিওর এখানে তোমার এ মাইনাস এ তো স্বাভাবিক না, ঋণাত্মক হয়ে গেছে। √2 স্বাভাবিক না, 5/2 দশমিক হয়ে গেছে। তো এই অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের ডি। বুঝতে পারছো? অ্যান্সার কী হবে? আমাদের অ্যান্সার হবে ডি। এমসিকিউ নাম্বার 4, সকল মূলদ ও অম্লদ সংখ্যাকে কি বলে? সকল মূলদ হবে, অম্লদ সংখ্যা হবে, যেটাকে কি বলে বলো তো? সকল মূলদ ও অম্লদ সংখ্যা একসাথে কি বলে? বাস্তব সংখ্যা বলে না? সকল মূলদ ও অমূলদ সংখ্যা কি বলে? বাস্তব সংখ্যা বলে না? অ্যান্সার কী হবে? বাস্তব সংখ্যা। 4 নাম্বার কী হবে? 4-এর ডি হবে। বুঝছো? সকল মূলত অম্ল সংখ্যা কী বলে? বাস্তব সংখ্যা বলে, রাইট? বাস্তব সংখ্যা কেন বলে আমি তোমাদের দেখাই দিই, একটু আগে দেখালাম। এই যে সকল মূলদ সংখ্যা, অম্ল সংখ্যা দুইটা কি একসাথে কি কোথা থেকে আসছে? রিয়েল নাম্বার, মানে কি বাস্তব সংখ্যা থেকে আসছে, বুঝতে পারছো? বাস্তব সংখ্যা থেকে আসছে। সো আমি পিছনে থেকে একটু বারবার রিক্যাপ করাচ্ছি, কারণ এটা তোমাদের বুঝতে একটু ইজি হবে। সো হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো।
দেন হচ্ছে আমরা পরবর্তী চলে যাই, 4 বুঝতে পারলে 5-এ চলে যাই। 5 এটা সলভ করো তো দেখি। এটা শুনবো আমি, এটা যে আগে পারবা এটা হচ্ছে তোমাদের কুইজ, যে আগে পারবো ওর নাম হচ্ছে আমি বোর্ডে লিখবো হোপফুলি। সো 5 নম্বর রাইট, বলো কোনটা। আমি কিন্তু মূলত অমূলদের কনসেপ্টগুলো একটু আগে রিক্যাপ করছি তোমাদের বোঝার স্বার্থে, একটু আগে কিছুক্ষণ আগে রিক্যাপ করছি। সো আই হোপ এটা পারার কথা, তোমরা সবাই অ্যান্সার করে ফেলো, আমি দেখতেছি দেন। আমার কথা শোনা যাচ্ছে? বোর্ডে লিখবো হোপফুলি। সো আচ্ছা, ইসলাম মুবিন লিখছো 5D, এক্স্যাক্টলি 5D হবে। আহ, ইসলাম, তোমার নাম কি মুবিন না? হ্যাঁ মুবিন। আচ্ছা মাত্র লিখলো 5D, তোমার কি চেঞ্জ করে ফেলছো? কমেন্ট কি উল্টাপাল্টা হয়ে গেছে নাকি? ধরো, হ্যাঁ 5 হবে তোমার, মুবিন লিখছো, এবং হচ্ছে তোমার রেজওয়ান। আচ্ছা ওর নামটা তুমি কি কোনটা দিয়ে লেখো? যে দিয়ে লেখো হয়তো বা, আর অন্য তোমার এক্সাক্ট স্পেলিং হয়েছে কিনা সরি। নার্গিস, তোমার নাম কি জানি বললে একটু আগে, আসফিয়া না কি জানি বলছো, আমি খেয়াল ভুলে গেছি, নাম মনে রাখতে একটু প্রবলেম হয় আমার। সো হোয়াট এভার, সবাই ভালো করছো। আচ্ছা ডি হবে আমাদের অ্যান্সার। এখন যারা তোমরা বুঝো নাই ডি কেন অ্যান্সার, আমি ওদের জন্য একটু বলে দিই ডি কেন অ্যান্সার আমি বলি। কারণ আমাদের মূলদ সংখ্যা চাচ্ছে না, মূলদ সংখ্যা, মূলদ মানে কি, মূলদ মানে কি, হয় পূর্ণ সংখ্যা হবে বা সসীম হবে। সসীম মানে কি দশমিক লিমিটেড, অথবা অসীম হইতে পারবে বাট দশমিকগুলো কি সেম সেম হইতে হবে, তাই না? এটা তো কন্ডিশন ছিল। তো আমাদের দেখো এটাকে যদি আমি একটু এখানে নিয়ে আসি, যদি একটু এখানে নিয়ে আসি, কি ছিল, √12 ছিল এবং কি √3 ছিল। সো আমরা রুটগুলোকে একসাথে কম্বাইন করে ফেলি, কম্বাইন করতে পারবো, একসাথে করে ফেলি রুট, তাহলে কি 12/3 চলে আসে না? কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে কত থাকবে, উপরে 4 থাকে না? সো √4 করলে কত আসে, 2 না? তাহলে 2 কি পূর্ণ সংখ্যা না? তো পূর্ণ সংখ্যা তাহলে তো অবশ্যই এটা মূলদ সংখ্যা হবে, রাইট? ঠিক, অবশ্যই একটা মূলদ সংখ্যা হবে। আচ্ছা আর এগুলো কেন হবে না, কারণ কি 3, এটা যদি ক্যালকুলেট করো একটা তোমার কি পাবা এখানে, এখানে অনাবৃত একটা দশমিক সংখ্যা পাবা, মানে র্যান্ডমলি দশমিক সংখ্যা র্যান্ডমলি হবে। যেমন √7 যদি করো, √7 করলে র্যান্ডমলি দশমিক সংখ্যা হবে। যেমন √7 করে দেখি তোমাদের, √7, √7 আসে তোমার 2.6457, মানে এই যে এলোমেলো সংখ্যা আসতেছে তোমাদের জন্য দেখাই দিই, দাঁড়ো। দেখছো? সো একদম এলোমেলো সংখ্যা আসতেছে, তো এই জন্য কি এগুলো কি সবকিছু আমাদের কি হবে, এগুলো সবকিছু আমাদের জন্য কি হবে, সবকিছু আমাদের জন্য অম্ল সংখ্যা হবে। শুধুমাত্র এই অপশনটা থেকে আমাদের একটা পূর্ণ সংখ্যা আসতেছে, দ্যাটস এটা কি হবে, আমাদের মূল সংখ্যা হবে। আমি অনেক ডিটেলসে বুঝাচ্ছি কারণ কি আমাদের কনসেপ্ট দরকার, কি দরকার, কনসেপ্ট দরকার। বুঝে গেছে? দেখো তোমরা সবাই বুঝতে পারছো কিনা, যারা যারা রেসপন্স করোনি তখন। মুন্নি লিখছে বোর্ডের সব লেখায় এমসিকিউ বোঝা যাচ্ছে, কারণ যেটা উত্তর সেটা আলাদা রঙের। আসলেই, ও মাই গড, আমি জানতাম না, আমি স্লাইডে কখনো বলিনি অ্যান্সার দিয়ে দিতে। কেন দিয়ে দিছি আমি জানি না। আই এম সরি, প্র্যাকটিস হচ্ছে না। বাট কিছু করার নেই, যেহেতু দিয়ে ফেলছে স্লাইডে, যে আমাদের স্লাইড যিনি বানায় উনি যেহেতু দিয়ে ফেলছে, সো কিছু করার নেই। আজকে আমাদের ক্লাসটা এখানে বন্ধ করে দিব, আমরা ক্লাসে এইভাবেই কন্টিনিউ করি। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমাদের কি করবো বলো, নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ প্রবলেম এখানে সলভ থাকবে না, আমি নিজে সলভ করে দেখাবো, ঠিক আছে? বাট আজকে যেহেতু সলিউশন এখানে দিয়ে দেওয়া, সো ওই সলিউশনটা কেন হচ্ছে আমরা যে রিজনটা জানবো। এবং এমসিকিউ যেটা ধরো তোমরা না বুঝছো, এটা আমাকে জিজ্ঞেস করবা যে ভাই এটা এই অ্যান্সারটাই কেন হইলো, অ্যান্সার তো এখানে দেওয়া, বাট এইটা কেন হইলো, অন্যগুলো কেন হইলো না। ধরো তোমার মনে হচ্ছে যে ভাই ডি কেন হয়েছে, আমার তো সিও মনে হচ্ছে হইতে পারে, সো এটা আমাকে জিজ্ঞেস করবা ভাই সি কেন হইলো না, বুঝে গেছে? তো এটা আমাকে জিজ্ঞেস করবা, রাইট? সো যেহেতু অ্যান্সার দেওয়া, আনফর্চুনেটলি আমি তোমাদেরকে ব্যাপারটা, সরি এটার জন্য, এক্সট্রিমলি সরি, খেয়াল করিনি আমি। আমি বলছিলাম কি যে অ্যান্সার না দিয়ে দিতে, যদি অ্যান্সার দিয়ে দিছে তাহলে তো কিছু করার নেই এখন, সমস্যা নেই।
নো প্রবলেম স্যার, আমি বুঝেই করছি, এক্স্যাক্টলি সমস্যা সবাই বুঝে বুঝেই করো। বাট আমি প্রবলেমগুলো হচ্ছে আবার বলে দিব না, বুঝতে পারছো? কেন এটা হয়েছে এটা আমি বলে দিব, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে আমি একটু ফার্স্ট যাই, নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি কি মূলদ সংখ্যা। এটা কেন মূলদ সংখ্যা হয়েছে এই নাম্বার আমি বলি। এটা মূলদ সংখ্যা হওয়ার রিজন হচ্ছে, যদি ধরো ছিল কত 18/32, রাইট? এটা কি একসাথে করতে পারি না আমরা উপরে রুটটাকে? 18/32, বুঝতে পারছো? তারপর কি এটাকে আমরা ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি। উপরে 2 দিয়ে ভাগ করলে কত আসে? রুট রুটের উপরে কত আসে? 18কে 2 দিয়ে ভাগ দিলে 9 আসে, আর 32কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 16 আসে। বুঝা গেছে? সো তোমার 9কে যদি রুট করো, 9কে রুট করলে কত আসে? √9 কত জানো সবাই? √16 কত জানো সবাই? √9 করলে কত আসে বলো তো? √9 করলে 3 আসে। আর এই নিচে কত 16 করলে কত আসে? 4 আসে না? 4 আসে না? বুঝছো? তাহলে 3/4 আসে। তো 3/4 কি আমাদের মূল সংখ্যা হবে? হবে অবশ্যই। 3/4, দেখো 3/4 কত মূল সংখ্যা হবে না? দেখা যাচ্ছে 0.75। সো 0.75 এটা কি 0.75, এটা কি সসীম না? এটা কি আনলিমিটেড না, এটা কিন্তু সসীম, লিমিটেড। সো দ্যাটস ওয়াই এটা হবে আমাদের মূলদ সংখ্যা। এখানে আর আই হোপ এগুলো জাস্ট ক্যালকুলেশন করবা, কোনোটাই সসীম হবে না, সসীম হবে না, অসীম হবে না, অসীম হবে, সরি অসীম হবে এগুলা, অসীম এবং অনাবৃত হবে। কি হবে? মানে এলোমেলো হবে। ক্যালকুলেশন করে দেখো তোমরা, বুঝা গেছে? হোপফুলি এটা তোমরা পারবা। আমি যদি এখন 7-এ চলে যাই, কোথাও যদি কোনো ডাউট আমাকে কিন্তু জিজ্ঞেস করবো, আমি কিন্তু এগুলো বোঝানোর জন্য নিয়ে আসছি এখানে। বাট আমাদের টাইপার আনফর্চুনেটলি দিয়ে দিছে অ্যান্সার। আমি তো ভাবলাম আল্লাহ কী করলো এটা, থাক সমস্যা নেই। আচ্ছা, এ যদি এটা হয়, বি যদি এটা হয়, নিচের কোনটি অমূলদ হবে? নিচের কোনটি অমূলদ হবে? এ যদি এটা হয়, বি যদি এটা হয়, নিচের কোনটি অমূলদ হবে? বলতে পারবা কেউ নিচের কোনটি অমূলদ হবে? যদি অ্যান্সার দেওয়া, তারপর দেখো কোয়েশ্চেনটা দেখো তোমরা। আচ্ছা, অমূলদ বলতে কি বোঝানো হয়েছে? যে ওই যে অনাবৃত হবে না, অনাবৃত। তো a+b করে দেখি, √3 তার বি কত? √12। এই দুটো যদি করি, এই দুটো তাহলে অনাবৃত হওয়ার কথা। আমরা করে দেখি, দেখি অনাবৃত হয় কিনা। √3 যোগ √3 যোগ, আচ্ছা √3 যোগ √12, দেখো কত আসে? 5.19615, একদম র্যান্ডমলি অনেক বড় সংখ্যা চলে আসছে না? অনেক বড় বড় সংখ্যা চলে আসে। এগুলোকে অনাবৃত না সব কিছু? এগুলোকে অনাবৃত মান আসছে না এখানে? সে যেহেতু অনাবৃত মান চলে আসে, তার মানে কি এটা হবে আমাদের এই নাম্বারই কি আমাদের অমূলদ সংখ্যা হবে, বুঝতে পারছো? কারণ কি কি অনাবৃত, দেখো দশমিকের পরের সংখ্যাগুলো কি এলোমেলো, কোনোটার সাথে কোনোটা মিল নাই, রাইট? এলোমেলো সংখ্যা, দ্যাটস ওয়াই কি এটা হবে কি আমাদের অম্লদ সংখ্যা হবে। এখন আমরা যদি এবি বের করে দেখি, তোমাকে একটা রিচেক করাই দিই যে এটা যদি অম্লদ হয় তাহলে নিচের এগুলো কি মূলদ, একটা চেক করে দিই। হ্যাঁ, এবি যদি চেক করি আমরা, এ আর বি, এবি মানে কি দুইটা গুণ না? তাহলে কি √3 গুণ √12, রাইট? করে দেখো, আমার কথা বিশ্বাস করতে হবে না, তোমরা জাস্ট করে দেখো। ইন্টু √12, সি ইন্টু করলে কত আসে? কত কত বলো তো? 6 না? দেখছো? সো 6, সো কত আসছে আমাদের এখানে? মান আসছে কত আমাদের? 6 আসছে। সো যেহেতু 6 আসছে, 6 কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা হলে কি হবে? মূলদ হবে না বলো? 6 তাহলে কি এটা কি মূলদ না? এগুলো এগুলো সব কিছু হলো কি আমাদের মূলদ হবে। এগুলো সব কিছু কি, এগুলো সব কিছু হবে আমাদের কি মূলদ, বুঝতে পারছো? এইটাও হবে মূলদ। এখন আমাদের এমসিকিউ থেকে আমরা সব চেক করে দেখবো কখনো? আমরা কি এত বোকা? অবশ্যই না। আমরা যদি একটা প্রথমটা পেজে যে অমূলদ, আমরা এটা সাইন দিয়ে চলে যাবো। আমাদের যদি এমসিকিউর জন্য 1 মিনিট করে টাইম, আমাদের এগুলো রিচেক করার দরকার নেই। আমরা জাস্ট পাইছে আমাদের অ্যান্সার, ক্লিক করে পরে চলে যাই। বাট আমাদের যদি এখন লার্নিং ফ্রেজ, এই জন্য আমি নিচেগুলো দেখাচ্ছি। বুঝা গেছে ব্যাপারটা? আই হোপ বুঝতে পারছো তোমরা, আই হোপ বুঝতে পারছো। পরের এমসিকিউর এখানে অ্যান্সার ভুল দেওয়া, বুঝছো? এখানে অ্যান্সার ভুল দেওয়া,
তোমরা এটার অ্যান্সার আমাকে জানাও একটু। নিচের কোনটি মৌলিক সংখ্যা? দ্যাট এটা কি এমসিকিউ এখানে? হ্যাঁ, এটার অ্যান্সার ভুল দাও এখানে। তোমরা এটার অ্যান্সার আমাকে জানাও। এমসিকিউ নাম্বার 9, এমসিকিউ নাম্বার 9 এবং এমসিকিউ নাম্বার 10 এর অ্যান্সার ভুল দেওয়া। স্যার আমার কাছেও ক্যালকুলেটর আছে, আমিও মান, হ্যাঁ ভালো করছো মান বের করে। আমি কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে তোমার ওই যে অনেকে মানে ক্লাসে দেখবে ক্যালকুলেটর নিয়ে বসে না। স্যার আমি যেন ওর মানে বিশ্বাস করাতে পারি, বিলিভ করাতে পারি, দ্যাটস আমি দেখাই নিতেছি, যেন হচ্ছে ওই যে থাকে না ভাইয়া বললো আসলে সত্যি কি না। তো এই জন্য আমি দেখাই নিতেছি, সমস্যা নেই। স্যার 3 4 আমাদের মূলত নাম্বার হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, মুভি লিখছো স্যার, এখানে এলোমেলো নাম্বার আছে, সো এগুলো হচ্ছে কি অমূল্য। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওকে। সো আই হোপ বুঝছো। এটা অ্যান্সার কী হবে বলো তো? নিচের কোনটা অমূল্য সংখ্যা, এগুলো কি অ্যান্সার করো তো। 8 নাম্বার, নাম্বার 8, ফার্স্ট। ওয়েট করতেছি তোমাদের অ্যান্সারের জন্য। আমার আমার কথা ক্লিয়ার? আমি একটু ঠান্ডা লাগছে, সো আমার ঠান্ডা যাচ্ছে না কেন জানি। বুঝতে পারছো? তোমরা এখন মেবি 9-এ পড়ো না সবাই, মোর অরলেস 9 or 10। সো তোমাদের লাইফটা কিন্তু এই টাইমে অনেক সুন্দর, মানে এই টাইমে হচ্ছে তোমাদের লাইফকে এক্সপ্লোর করার টাইম। এক্সপ্লোর বলতে তুমি লাইফকে ফান হিসাবে নিবা, ফান করবা, মজা করো, আব্বু আম্মুকে টাইম দিবা। এসএসসির পর লাইফটা একটু স্ক্যাম, একটু না অনেকটা স্ক্যাম। ইউনিভার্সিটি লাইফ প্রচুর বোরিং, প্রচুর বোরিং, এই লাইফে খুব একটা ফান নাই। এখন তোমরা যেটা রিলিফ পাবা না, এসএসসি দিবার পর একটা রিলিফ পাবা, এটা জীবনের শেষ রিলিফ হবে। এরপর যারা পড়াশোনায় থাকবা বা কোনো জব ফিল্ডে চলে যাবা, এই ধরনের টেনশন ফ্রি রিলিফ আর কখনো পাবা না। বুঝতে পারছো? যেমন এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে না, ওয়াইসি 2022, তখন আমার হচ্ছে এসএসসি এক্সাম শেষ হয়েছে। এসএসসি আমরা ছিলাম হচ্ছে এসএসসি 22, বুঝছো? সো এসএসসির পর পরে হচ্ছে আমাদের ওয়াইসি 22 পড়ছে। সো এই যে গতবারের ওয়াইসি দেখলাম কীভাবে একদম টেনশন ফ্রি না, আনএমপ্লয়মেন্ট বলা যায়। আনএমপ্লয়মেন্ট মানে বুঝো, বেকার। সো তখন কি এটা বেকারভাবে আমরা ওয়াইসি দেখছি, বুঝছো? একদম বেকারত্ব, কোনো কাজ কাম নাই, কোনো চাকরি নেই, কিছু নাই। সো এখন ধর পড়াচ্ছি, আরও বাহির হচ্ছে আমি যারা জব হোল্ডার ওদেরকে এআই টুল শেখাই, কীভাবে এআই দিয়ে কাজ করবে, কীভাবে এআই হচ্ছে বিভিন্ন বেটার ওয়েতে কাজ করবে, যেহেতু আমি একজন এআই ইঞ্জিনিয়ার হচ্ছি। সো ওগুলো শিখাই আমি, বাট এখন তো আমার কাজ করতে হয়। বাট এই যে সময়টা ছিল, তখন হচ্ছে আমি কি যে ওয়াইসি দেখছি কোনো পেইন ছাড়া, মানে একদম স্ট্রেসফুল ছাড়া, একদম জাস্ট ইচ্ছা হয়েছে দেখছি, যখন ইচ্ছা তখন দেখছি। সো এই জিনিসটা কিন্তু এখন পারতেছি না। সো এই যে টাইমটা তোমরা যেটা লিড করতেছো, ট্রাস্ট মি, জাস্ট লিভ ইট, জাস্ট লিভ ইট। বুঝছো? মানে খুব ভালোভাবে এনজয় করো লাইফটাকে, জীবনটা ছোট, টাইমগুলো নষ্ট করো না, ঘুমায় টুমায় নষ্ট করো না, হয় ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও, না হলে একটু পড়াশোনা করতে পারো, টুকটাক খেলা দেখতে পারো, দেন হচ্ছে তোমার ফ্যামিলিকে টাইম দিতে পারো। এই যে স্ট্রেস ফ্রি যে টাইমটা, অনেকটাই স্ট্রেস কম, লাইফে স্ট্রেস আরও বেশি, বুঝছো? ইন ফিউচার আরও বাড়বে। অনেকে বলে ভার্সিটিতে পড়া নেই, বাট ভার্সিটিতে অনেক পেন, পড়া না থাকলেও পেন। সো এগুলো ট্রাস্ট করবো না। ভার্সিটিতে পড়াশোনা আছে, বাট এই লাইফের পড়াশোনাটা বেস্ট, মজা আছে। স্যার আমার চাপ বেশি, হ্যাঁ হ্যাঁ চাপ তো আছে, বাট কথা হচ্ছে তোমার চাপ তো সবার লাইফে থাকে, দিন দিন চাপ আরও বাড়বে। বাট এখন যে ফ্রেজে আসো, এই সময় একটু চাপটা কম, চাপটা এনজয় করো, চাপের যতটুকু পড়া দরকার পড়বা, বাকি টাইমটা হচ্ছে তুমি নিজেও ফান করবা। এসএসসির পর একটা 2-3 মাস গ্যাপ থাকে, ওই 2-3 মাস একটু ট্রাই করবো রিল্যাক্স করার, একটু হচ্ছে বেটার ফিল করার, বুঝছো? আচ্ছা এটা অ্যান্সার কী হবে বলতে পারবা? কেউ কেউ বলেনি না। এটার অ্যান্সার হবে তোমার যেটা আছে এটাই হবে, আমি এমনি মজা করছি। কী জন্য এটা কী হবে, এটা মূলত কেন হবে বলো তো? এটা মূলত হবে কারণ আমাদের কি মাঝখানে 0.004 বলছে না? আমরা যদি ধরো 0.2কে যদি স্কোয়ার করি, 0.2কে যদি স্কোয়ার করি তাহলে কত আসে? 0.004, বুঝে গেছে? সো যেই সংখ্যাগুলোকে ধরো তোমার পূর্ণবর্গ হয়, যেই সংখ্যাগুলো কি পূর্ণবর্গ হয়, কি বলছে আমি, যেই সংখ্যাগুলো পূর্ণবর্গ হয় ওগুলো কি মূলত সংখ্যা না? গত ক্লাসে দেখাইছি, যেই সংখ্যাগুলো পূর্ণবর্গ হয়, মূলত মানে কি, যেগুলো পূর্ণবর্গ হয়, যা পূর্ণবর্গ হয় ওগুলো কি মূলত সংখ্যা? বুঝতে পারছো? এগুলো কি মূলত, এগুলো কি মূলত সংখ্যা। সো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এইটাই, রাইট? আচ্ছা ওকে, তারপর এটাতে চলে আসি। দেখো নিচের কোনটা অমূলত সংখ্যা, নিচের কোনটা অমূলত সংখ্যা হবে?
কোনটা এখানে অম্লত সংখ্যা? অম্লত সংখ্যা মানে কি একদম র্যান্ডমলি মানে কি একদম ধরো এলোমেলোভাবে সংখ্যা যাবে না। দশমিকের পর সংখ্যাগুলো কি সিমিলারলি ভাবে যাবে না, একদম অনাবৃতভাবে যাবে না এলোমেলো। সো আমরা একটা করে চেক করি, একটা করে চেক করি, রাইট? সো 4/6, 4/6 দেখো 0.66। সো এটা কি অমূলত না? এই যে 6 দেখো আমি তোমাকে দেখাইনি, দেখো এটা কন্টিনিউয়াস একটা ব্যাপার ছিল 6 সো এইগুলো এটা কি আবৃত সংখ্যা, অনাবৃত না, মানে এলোমেলো সংখ্যা না। সো এটা আমাদের হবে না, আমাদের এলোমেলো সংখ্যা দরকার। সো 2/3 টু চেক করি, 2/3 দেখো আবার সিমিলার একই জিনিস, 6 একটা কমন জিনিস আসতেছে, তার মানে কি এটা আমাদের অ্যান্সার হবে না, আমাদের দরকার এলোমেলো সংখ্যা। আচ্ছা 81কে যদি রুট করো 9 আসে, আর 625কে রুট করলে 25 আসে, এই জিনিসটা এখানে রুটটা নাই। সো 9/25 হয় এখানে অ্যান্সার, বুঝতে পারছো? 9/25 যদি একটু ক্যালকুলেশন করো, দেখো এটা কত আসে 0.36। এটাও কি লিমিটেড? 0.36 আছে, কিন্তু এটা কি লিমিটেড না? লিমিটেড হলে কি হয়, মূলদ হয় না। এখানে কি চাচ্ছি আমরা, অমূলদ চাচ্ছি, বুঝতে পারছো? তার মানে কি এটাও আমাদের হবে না। কারো যদি এই ব্যাপারগুলো কঠিন লাগে, আবার বলতেছি, কারো যদি ব্যাপার কঠিন লাগে, ফার্স্ট 2টা ক্লাস আবার করবা, ইভেন লাস্ট ক্লাসটা আবার করবা, এই ক্লাসটা তাহলে আর বেটার বুঝতে পারবা, বুঝতে পারছো? কারণ একটা ক্লাসের সাথে লিঙ্ক করা। সো আমাদের এই জিনিসগুলো বেটার বুঝতে হলে কি আগের ক্লাসগুলো আবার লাগবে। সো এই 3টা কোনোটাই হবে না, তাহলে আমি এটা হবে, এটা একটু চেক করে দেখি। যদি চেক করতে চাই 2/2/√7, দেখো এবার এগুলো পেয়েছি আমরা। সি 0.75592896 একদমই এলোমেলো, কি একদমই এলোমেলো, তার মানে কি এটা হবে আমাদের রাইট অ্যান্সার। একদমই যেহেতু দশমিকের পর এলোমেলো, তার মানে কি এগুলো অনাবৃত সংখ্যা, দশমিক অনাবৃত সংখ্যা, তার মানে কি অ্যান্সার হবে আমাদের এমসিকিউ নাম্বার 999। আই হোপ বুঝা গেছে ব্যাপারটা। সো আমরা ফার্দার এমসিকিউতে চলে যাই। দেখো আমি তোমাদের প্রবলেম সলভ করাচ্ছি কারণ এই ব্যাপারগুলো তোমাদের কাজে লাগবে, হেল্প হবে, বুঝতে পারছো? আচ্ছা বাস্তব সংখ্যার ক্ষেত্রে, বাস্তব সংখ্যা কোনগুলো হবে? বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই সংখ্যাটা কি একটা অম্লত সংখ্যা? না, এটা তো মূলদ সংখ্যা। 144 যদি রুট করো তাহলে কত আসে? 12 আসে না? কত আসে? 12 আসে না? 12 আসে। সো 12 তো অম্লত সংখ্যা না, 12 তো মূলদ সংখ্যা, তার মানে এটা হবে না। 3/2 একটা অপ্রকৃত ভগ্নাংশ। কি প্রকৃত? অপ্রকৃত। 3/2 কি অপ্রকৃত ভগ্নাংশ বলো? 3/2 কে অপ্রকৃত ভগ্নাংশ বলো তো, আমি দেখি তোমাদের রেসপন্স শুনি। এগুলো আমি গত ক্লাসে দেখাইছি তোমাদের, বলো তো 3/2 কে অপ্রকৃত ভগ্নাংশ? হ্যাঁ অবশ্যই, কারণ কি উপরেটা বড়। অলওয়েজ তোমার এই নিচে যদি বড় হয়, আমাদের হর যদি বড় হয় তাহলে এটা কি আমাদের প্রকৃত, এটা কি আমাদের প্রকৃত। হর যদি বড় হলে প্রকৃত, আর যদি তোমার লব বড় হয়েছে কোনোভাবে, তাহলে এটা কি আমাদের অপ্রকৃত। মনে থাকবে। আচ্ছা 0 একটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ অবশ্যই 0 একটা কি পূর্ণ সংখ্যা, আমি ক্লাসে যখন পড়াইছি তখন দেখাইছি। সেকেন্ড কথা হবে 2 আর 3 কোথায়, যেটা বুঝে গেছে। পারা যাবে বাচ্চারা, বলো পারা যাবে? আমার স্টুডেন্ট নাকি পারবা তোমরা? আচ্ছা আমাদের মোটামুটি এমসিকিউ শেষ, এখন আমরা একটু ম্যাথ করবো। সো আমরা ম্যাথে স্টার্ট করি। ম্যাথ করার জন্য দেখি তোমরা সবাই কি রেডি? ক্লাসের কী অবস্থা, ক্লাসের রেসপন্স দেখে নেই। আচ্ছা রেজওয়ান লিখছো বুঝিনি স্যার। আচ্ছা কি বুঝো না একটু আমাকে বলবা? কোথায় বুঝো নাই তাহলে আমি বুঝাই দিতেছি, সমস্যা নেই। একটু আমাকে জানো ভাই, কোথায় বুঝো নাই তুমি? কোনটা কোথায় বুঝো নাই, মানে কত নাম্বারটা বুঝো নাই আমাকে জাস্ট একটু বলো, আমি বুঝাই দিতেছি। ওকে ইজি হলে তো ভালোই। আমাদের এখানে দেখি বাচ্চারা 10-এর বেশি না, সমস্যা না, আমরা খুব ফাস্ট যাবো ইনশাল্লাহ, আমরা পুরো জানি তো তোমাদের ইনশাল্লাহ পাবো। সো আমরা একটু স্টার্ট করি আমাদের ফার্স্ট ম্যাথ। আমাদের এইখানের দেখো শুরুতে আমাদের কি বলছে, √3 √4 মধ্যে দুটি অমূলত সংখ্যা। আচ্ছা কোয়েশ্চেনটা কি এটাই ছিল? দাঁড়া আমি একটু চেক করে নিই তো। আচ্ছা এখানে √4টা হবে না, কি হবে না? √4টা হবে না, এটা শুধু 4 হবে।
কি হবে এটা শুধু আচ্ছা এটা হবে তোমার শুধু 4। তো তোমাদের বইয়ের কোয়েশ্চেন আমি যে আমাদের টাইপের একটু ভুল বলছে। আচ্ছা √3 আচ্ছা ঠিক আছে, বলছে কি √3 আর হচ্ছে তোমার 4 এর মধ্যে কি আমাদের দুইটা অমূলদ সংখ্যা, এগুলো খুব ইজি, দুইটা অমূলদ সংখ্যা। এই ধরনের কোয়েশ্চেন অনেকগুলো আছে, আমি তোমাদের দেখাই দিই, ধরো এই ধরনের কোয়েশ্চেন অনেকগুলো আছে। এখানে দেখো √5 √11 এর মধ্যে কিছু অমূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা বের করতে বলবে। বলছে কি একটা অমূলদ একটা মূলদ বের করতে, আমরা দেখাবো, সমস্যা নেই। দেন আমাদের কি বলছে, ধরো তোমার এখানে এই যে এই ম্যাথটি করে দেওয়া আছে, এখানে কীভাবে তোমরা লিখতে পারবা। দেন বলছে কি 0.31 0.21 এর মধ্যে কি দুইটা অমূলদ সংখ্যা বের করতে, কি বলতে দুইটা অমূলদ সংখ্যা বের করতে। কি হলো কালি পড়তেছে না কেন? আচ্ছা সাদা করে তো দেখা যাচ্ছে না। সো এই জিনিসগুলো করা যাবে, এটা একদম ডিরেক্ট তোমাদের বই থেকে তোলা, বুঝতে পারছো? সো এগুলো তোমরা কি ইজিলি করতে পারবা। আচ্ছা এই ম্যাথগুলো এখানে মোটামুটি আছে, সো হোপফুলি তোমাদের এগুলো দেখে আমি একটা একটা করে। আচ্ছা দেখো ক্লাসে রেসপন্স করো, না বুঝলে বললো। রবি তুমি একটা মেবি কিছু বুঝো না, আমাকে বলো তো কোনটা বুঝো নাই। স্যার 10-এর সংখ্যা বেশি বুঝতেছি, তো 10-এর জন্যই যে আর বেশি সময় নাই, সো ভালোভাবে লেখাপড়া করতে হবে আমাদের। থ্যাঙ্কস ফর অল। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সবাই ভালোভাবে পড়াশোনা করো। 8 নাম্বার বুঝো নেই, রাইট? 8। আচ্ছা ছোট্ট করে ওর জন্য একটা রিক্যাপ দিয়ে আসি আমি। 8 নাম্বার বুঝো নাই, এমসিকিউ নাম্বার 8। আচ্ছা আমাদের 8 নাম্বার এই ব্যাপারটা বুঝতে হলে আগের ক্লাসটা খুব সুন্দর করে করতে হবে। আমি আগের ক্লাসে বলছি আমাদের মূলদ সংখ্যা হবে কোনগুলো, যেগুলোকে পূর্ণবর্গ করা যাবে। পূর্ণবর্গ করা যাবে মানে কি, ধরো তোমার যেগুলো হচ্ছে তোমার √4, এটা √4 কত 2 আসে না? যেগুলো তোমার √9 কত 3, √16 কত এটা 4। সেই যে পূর্ণবর্গ সংখ্যা করা যাচ্ছে, এগুলো কি হবে, এগুলো সব আমাদের মূলদ সংখ্যা হবে। এবং যেগুলো ধরো তোমাদের পূর্ণ ঘন করা যাবে, কি করা যাবে, পূর্ণ ঘন করা যাবে, যেমন 3 বাই তোমার কত এখানে পূর্ণ ঘন যেগুলো করা যাবে ওগুলো লিখতে পারবা। এটা অ্যান্সার, এটা মান কত 2। 8কে কি ঘন করা যায়, তার মানে কি 2কে যদি কিউব করো, 2কে কিউব করলে কত হয় 8 আসে না? 2কে কিউব করলে কত আসে, 2কে কিউব করলে 8 আসে। আবার যদি 8কে তুমি কি বলে ঘন করো, তাহলে কি 2 পাবা। এই যে ট্রান্সফরমেশন যে করা যাচ্ছে, এই যে √4কে যদি তুমি 4কে যদি রুট করো তাহলে 2 পাচ্ছ, 9কে যদি তুমি রুট করো 3 পাচ্ছ। সেই যে ব্যাপারগুলো পূর্ণবর্গ বা পূর্ণ ঘন হচ্ছে, এগুলো হলে দুইটাই কি হবে, দুইটাই হবে আমাদের মূলদ সংখ্যা, দুইটাই কি আমাদের মূলদ সংখ্যা হবে। বুঝা গেছে? সো আমাদের যেটা কোয়েশ্চেন ছিল, সেখানে আমাদের কোয়েশ্চেনটা যদি আমি তোমাকে বুঝিয়ে দিই যে এগুলোর মধ্যে কোনটা মূলদ সংখ্যা হবে, এগুলোর মধ্যে। সো কোনটা মূলদ সংখ্যা হবে, ফর শিওর এটা মূলদ সংখ্যা হবে। কেন, যদি এটা এই পাশে নিয়ে আসি, 004 ছিল না? সো 004কে যদি আমরা একটা বর্গ আকারে লিখতে পারি, তাহলে তো এটা বর্গ হচ্ছে, তাই না? সেটা দেখে লেখা যায় কি না, 0.2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা এটা পাবো, বুঝতে পারছো? তাহলে ভিতরে মানটা কি আমরা বর্গ আকারে লিখতে পারি। তো এখন কি আমরা কি জানি, আমরা জানি না যে এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি শুধু কি থাকে 0.2 থাকে না? 0.2 থাকে। তো সো যেটা সসীম, ঠিক আনলিমিটেড না, সসীম লিমিটেড। এখানে যেহেতু এটা লিমিটেড, তার মানে কি এটা মূলদ সংখ্যা না? সিম্পল অ্যাজ দ্যাট। যেহেতু এটা লিমিটেড, তার মানে কি এটা মূলদ সংখ্যা হবে। আই হোপ আমার কথা তোমরা বুঝতে পারছো। আমি অনেক স্লোলি যাচ্ছি, কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট হচ্ছে বুঝতে না পারলেও আমি চাই সবাই যেন বুঝো, সবার জন্য একদম ক্লিয়ার করে আমি আগাতে চাচ্ছি, বুঝতে পারছো? তোমরা যদি ক্লাস বুঝতে পারো, তোমাদের যদি ফার্দার প্রবলেম হয় তোমরা আমাকে টেলিগ্রামে জানাতে পারবা, ইভেন তোমাদের ফ্রেন্ডদেরও জয়েন করাই দিও, একসাথে আমরা সবাই খুব ভালো একটা বছর কাটাবো ইনশাল্লাহ। ওকে, আর কমেন্টে জানো যে তোমাদের ক্লাস কেমন লাগছে, কমেন্টে জানো। ইভেন আমাদের গ্রুপগুলো আছে,
সো কেউ যদি নোট করে থাকো, আমি আমাদের গ্রুপের লিঙ্ক এই ক্লাসের শেষেই দিয়ে দিব না, অফিসিয়াল গ্রুপের লিঙ্ক। ওইখানে হচ্ছে তোমরা সবাই রেসপন্স করো বা পোস্ট করো যে এই ভাইয়ের ক্লাস কেমন লাগছে, ওই ভাইয়ের ক্লাস কেমন লাগছে। সো যার যেটা ভালো লাগে, বুঝতে পারছো? সো ইনশাল্লাহ সবার সাথে আমি হচ্ছে তোমাদের এসএসসি ব্যাচটা পুরোটা গুছানো ট্রাই করতেছি ইনশাল্লাহ। সো খুব ভালো একটা ফ্যাসিলিটিস পাবো আমাদের এখান থেকে ইনশাল্লাহ। আমি সব কিছু একটা কোন ক্লাসের পর কী ক্লাস হবে সব কিছু ডকুমেন্ট করতেছি, সব কিছু তোমাদের দিয়ে দিব। তোমরা সবাই পুরো প্রপার প্ল্যান থাকবে তোমাদের সামনে যে না এইটার পর আমি এটা করবো, এটার পর এটা করাবে, আমরা করাবো আর কি। সেই প্ল্যান আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, যেখানে ছিলাম আমরা, √3 দেখি, তোমাদের রেসপন্স দেখি। এনি প্রবলেম, এনি ডাউট? নো প্রবলেম স্যার, আপনি যেভাবে বুঝাচ্ছেন আমরা বুঝছি, থ্যাঙ্কস। ওকে, গুড ক্লাস স্যার, ভেরি গুড, ওকে ফাইন। আমি একদম সর্বোচ্চ ট্রাই করি তোমাদের সবাইকে বোঝানোর। ইনশাল্লাহ আমরা আরও ডিপ পর্যন্ত যাব ইনশাল্লাহ। আমি আমাদের গ্রুপে লিঙ্ক দিয়ে দিব না, বুঝছো? আমরা এখানে রেগুলার পোস্ট করবো ইনশাল্লাহ। আমাদের গ্রুপগুলোকে চাঙ্গা রাখবো, মানে আমাদের এই যে প্ল্যাটফর্মকে, ইভেন ধরো তোমাদের রেসপন্স, তোমাদের নোটগুলো শেয়ার করবা, একজনের নোট আরেকজন নিতে পারবে। এই যে একটা বন্ডিং যে ক্রিয়েট হবে, একজনের সাথে একজন তবে চিনবা যে তোমরা এখানে একসাথে পড়তেছো, একজন আরেকজনকে চিনবা, একজন নোট দিবা, আমি দেন কমেন্ট করবো হ্যাঁ ভালো হয়েছে। এটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, বুঝতে পারছো? এই এনভায়রনমেন্টগুলোতে আমরা আরও বেশি শিখতে পারবো, বুঝে গেছো? ধর একটা ছেলে একদিন নোট করে নেই, তো ইটস ওকে, আরেকজন নোট নিয়ে নেবে। সো এমনইভাবে কি আমরা আমাদের যে ভ্রাতৃত্ব বোধটা বা আমাদের এই যে ফ্রেন্ডসের সার্কেলটা, এগুলো আর বাড়াতে পারি, বুঝতে পারছো? সো এই কোয়েশ্চেনটা সলভ করি আমরা। কি বলছে দেখো, আমাদের বলছে এই দুটো সংখ্যার মধ্যে কি অমূলদ সংখ্যা নির্ণয় করো। দুটি সংখ্যার মধ্যে কি অমূলদ সংখ্যা, কি সংখ্যা? অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা বের করতে পারবা তোমরা এই দুটো সংখ্যার মধ্যে? আচ্ছা, তো আমরা দেখি যদি 4-এর কি হচ্ছে। আচ্ছা, 4-এর যদি চিন্তা করি, 4 মানে কি 4.00000 এগুলোই তো না, এটা বেশি তো কিছু না। 3 √3 যদি আমি করি, √3, আচ্ছা √3 করলে 1.733205 এইভাবে যাবে। এটা কি একটা অমূলদ সংখ্যা না? আর নিচে এটা কি মূলদ সংখ্যা। সো বলছে কি এই দুইটার মাঝখানে, এই যে এই দুইটা সংখ্যার মাঝখানে, এই দুইটার মধ্যে, এই যে এই দুইটা সংখ্যার মধ্যে যে গ্যাপ 1.73 থেকে 4 পর্যন্ত আসতে, এগুলোর মধ্যে জাস্ট দুইটা মূল সংখ্যা চাচ্ছে। কয়টা? মাত্র দুইটা। হাজার হাজার মূল সংখ্যা হবে, হাজার হাজার কোটি কোটি মূল সংখ্যা, সরি মূলদ চাচ্ছে না, অমূলদ চাচ্ছে। হাজার হাজার কোটি কোটি অমূলদ সংখ্যা হতে পারবে। কেন বলো তো? কারণ অমূলদ সংখ্যাগুলো কি র্যান্ডম হয় না? 3, 2, 5, 6, 9, 2, 1 র্যান্ডম হয় দশমিকের পর। সো এমন এই দুইটার মাঝখানে হাজার হাজার র্যান্ডম সংখ্যা তুমি দিতে পারবা না? জাস্ট দুইটা দিতে হবে এখানে। কত? বাট দিতে পারবে কিন্তু অনেক, লাখ লাখ হতে পারে। তোমাকে চাচ্ছে কয়টা? জাস্ট দুইটা। শুধু দুইটা দিয়ে দিবা, সুন্দর দেখতে দুইটা দিয়ে দিবা। কি দেখতে দিবা? সুন্দর দেখতে দুইটা দিয়ে দিবা। সো বলবা, যদি আমি এখানে লিখি ফরম্যাট ওয়াইজ, বলবা শুরুতে ধরি এ ও বি, ধরি এ ও বি। কি শুরুতে ধরবা, বুঝতে পারছো? এ ও বি। আচ্ছা, সো এর অমূলদ, এর অমূলদগুলো কিসের মধ্যে হবে? √3 না? হ্যাঁ √3, তারপর কি √3 থেকে বড় হবে, তাই না? এক্স, আর কত থেকে? 4 থেকে ছোট হবে না? 4 থেকে ছোট হবে। √3 থেকে বড়, 4 থেকে ছোট এক্সটা। এই এক্স যে সংখ্যাগুলো, এগুলো কি আমাদের কি অমূলদ সংখ্যা হবে? আচ্ছা, এক্স যদি আমরা বাদ দিই, এক্স না লিখে আমরা সুন্দর করে লিখি এখানে। আচ্ছা ধরো √3 থেকে কি বড় হবে? এ এবং বি দুটো সংখ্যা নিব। এই দুটো সংখ্যা কি আমাদের আবার কিসে থেকে ছোট হবে? 4 থেকে ছোট হবে। সো এই দুটো সংখ্যা কি আমাদের অমূলদ সংখ্যা, বুঝতে পারছো? দুটো সংখ্যা কি আমাদের অমূলদ সংখ্যা। আই হোপ ক্লিয়ার ব্যাপারটা। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে জানো। সো এখন তো হাজার হাজার সংখ্যা হতে পারে। আমরা যদি লিখি ধরো এ ইকুয়ালস টু কি 1.10101010001000 দেখো কোনো কি সিকোয়েন্স মেনটেন করতেছে? সেম কিছু না। এখানে একটা জিরো হয়েছে, এখানে ডাবল জিরো দিলাম, এখানে 3টা জিরো দিলাম, এলোমেলো
মানে হচ্ছে না ব্যাপারটা। তার মানে কি এটা হইতে পারে, দুইটা চাচ্ছে, বেশি দিবা না কিন্তু just দুইটা দিবা। দেন বি কি হতে পারে, এই যে 1.1 দিয়ে যে শুরু করলাম, এটা কি হবে না, 1.7 এর উপরে লাগবে। তার মানে কি এখানে আমাদের এটা দিলে হবে না, আমাদের এখানে 7 এর উপর কিছু দিতে হবে। সো আমরা কি করবো, এখানে 1.80 দিলাম, কি দিলাম 1.80 দিয়ে স্টার্ট করলাম, বুঝতে পারছো? 1.80 দিয়ে আমরা কি স্টার্ট করলাম, যেহেতু আমাদের কি 1.7 থেকে বড় লাগবে এবং 4-এর থেকে ছোট লাগবে, এই দুইটার মাঝখানে দুটো সংখ্যা লাগবে। সো আমরা এ দিলাম। এখন ধরো আমরা কি, আমরা চাইলে কি এখানে তোমার 1.2 দিয়ে কিছু দিতে পারি না, 2 থেকে অনেক বড় একটা সংখ্যা, আমরা এটা দিতে পারি ধরো 2.302084573926 র্যান্ডম না, সে এগুলো কি আমাদের অমূলদ সংখ্যা না? আর এই অমূলদ সংখ্যা এই দুইটার মাঝখানে পড়ছে না, দেখো 2.3 কি দুইটার মাঝখানে না, মাঝখানে তো, এবং কি এটা অমূলদ সংখ্যাও হচ্ছে, বুঝতে পারছো? এটাকে অমূলদ সংখ্যাও হচ্ছে। তো বুঝতে পারছো ব্যাপারগুলো? কনসেপ্ট ক্লিয়ার বাচ্চারা, কনসেপ্ট ক্লিয়ার বলো। আচ্ছা, সো এই দুইটার মাঝে কিন্তু আবার অনেক অনেক মূলদ সংখ্যাও আছে, আমরা কয়েকটা মূলদ সংখ্যা দেখাই তোমাদের। মূলদ যদি বলে, ধরো এই কথাটা চেঞ্জ করে দিছে, মূলদ চাচ্ছে, মূলদ এই কথাটা চেঞ্জ করে মূলদ চাচ্ছে, তো মূলদ লিখতে পারবা না। 1.7 থেকে 4 এর মধ্যে মূলদ সংখ্যা 3-4ই তো মূলদ, 3-4 মূলদ। আবার আমরা লিখতে পারি না তোমার 3.2 লিখতে পারি না, 3.2 লিমিটেড, অনেক বড় নয় কিন্তু, এলোমেলো না, জাস্ট লিমিটেড, তার মানে কি এটা মূলদ সংখ্যা হবে। 2.5 মূলদ, 2.625 মূলদ, এগুলো সবগুলো কি মূলদ সংখ্যা না? কারণ এগুলো কি সসীম, লিমিটেড, দশমিকের পর কি লিমিটেড, বুঝে গেছে ব্যাপারটা? সো দ্যাটস ওয়াই কি মূলদ সংখ্যা অনেকগুলো হতে পারে, রাইট? আবার ধরো তোমার যদি এগুলোর বাদেও যদি হয় 1.90909090, ধরো এই যেটা মেনটেন করতেছে না, সিমিলার, তার মানে কি এগুলো কি আমাদের আবৃত সংখ্যা। কি সংখ্যা এগুলো? আবৃত সংখ্যা, দশমিক আবৃত সংখ্যা। আবৃত সংখ্যা কি হয়? আবৃত সংখ্যা আমাদের কি মূলদের মধ্যে পড়ে, বুঝতে পারছো? এটা কিন্তু আলাদা একটা পার্ট আমি দেখালাম। যদি কখনো মূলদ সংখ্যা বের করতে বলে তাহলে এইভাবে মূলদ সংখ্যা বের করতে পারবা, সেটা আলাদা পার্ট, বাট এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ম্যাথটা। সো দুইটা সংখ্যা চাচ্ছিল, আমরা দুইটা সংখ্যা দিয়ে দিলাম। তুমি চাইলে চারটা দিবা, যতটা চাপে ততটা দিবা, র্যান্ডমলি, কোনো নিয়ম মানতে হবে না। শুধু অমূলদ সংখ্যার যে কন্ডিশনটা কি, দশমিকের পর এলোমেলো হবে, বুঝতে পারছো? দশমিকের পর কি হবে? দশমিকের পর এলোমেলো হবে, জাস্ট এতটুকু তুমি জাস্ট মেনটেন করবা, দ্যাটস ইট, হয়ে যাবে তাহলেই। বুঝা গেছে বাচ্চারা, বুঝা গেছে। আর রেসপন্স করো, রেসপন্স স্যার, বুঝেছি স্যার। মাঝে মাঝে কুইজ দিবেন তাহলে ভালো লাগে, ক্লাসের মাঝে প্রতিযোগিতা ভালো লাগে। আচ্ছা সমস্যা নেই, আমি দিব ইনশাল্লাহ। স্যার মাঝে মাঝে কুইজ দেন, হ্যাঁ অবশ্যই দিব। আমরা তো ওই যে অনেকগুলো ম্যাথ করালাম না, কুইজ দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। একটা কুইজ দিয়ে শেষ করবো না তাহলে, হ্যাঁ কুইজ দিয়ে শেষ করবো না। কঠিন কুইজ দিব নাকি শেষে, বলো? কঠিন কুইজ দিয়ে শেষ করবো নাকি? ঠিক আছে, এটা বুঝে গেছে ম্যাথটা। আচ্ছা, তো আমরা পরের ম্যাথে চলে যাই। আমরা দেখো সিমিলার এই ধরনের অনেকগুলো ম্যাথ আছে। এরপরে বলছে রুট 5 এবং রুট 11, রুট 5 এর মান লিখবা, রুট 11 এর মান লিখবা, বুঝতে পারছো? এগুলো পারা যাবে না স্যার, কঠিন দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাচ্চারা দেখি সবাই হার্ড চাচ্ছে, কি কি বুঝলাম না, সব কনসেপ্ট বুঝে ফেলছে নাকি? সবাই বুঝছো কনসেপ্ট? সবাই দেখি হার্ড চাচ্ছে, ঠিক আছে হার্ড দিব না, সমস্যা নেই, দিব না হার্ড। হুম হুম, সবাই ভালো কনসেপ্ট বুঝে ফেলছে, সবাই এখন হার্ড চাচ্ছে। আচ্ছা এটা পারবা না বলো? ফাইভের যে মানটা লিখবা, এটার মানটা লিখবা, দুইটার মাঝখানে যে কয়েকটা কি একটা একটা অমূলদ বলছে, একটা মূলদ বলছে, এগুলো কিন্তু একদম ইজি, আমি জাস্ট তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এটা সলিউশন এখানে দেওয়া আছে, দেখো ফাইভের যে মানটা, ফাইভের মানটা কত 3.3 থেকে সামথিং, এবং 11-এর মান কত 3.31, এটা কি 3.316624, এটা কি ছিল 11 কত 3.31, আচ্ছা মানটা কি ভুল লিখছে নাকি, ধরো তো একটা মিনিট, এখানে সলিউশনে ভুল হতে পারে। 11 এটা করে দেখি আমি, না ঠিক আছে। আর 5কে করে দেখি, 5 হবে তোমার 2.23,
আচ্ছা, এটা 2.236 এই মানটা ভুল, এটা হবে কি 2.236 এটা হবে, বুঝতে পারছো? এইভাবে কন্টিনিউ হবে। সো এই দুইটার মধ্যে কি চাচ্ছে আমাদের? এই দুইটার মধ্যে একটা একটা কি চাচ্ছে? একটা হচ্ছে তোমার মূলত অমূলদ সংখ্যা এবং কি একটা মূলদ সংখ্যা চাচ্ছে। এই দুইটা সংখ্যার মধ্যে একটা অমূলদ একটা মূলদ। সো দুইটা সংখ্যার মাঝে একটা সংখ্যা ধরি আমরা। 2.23 না, এখানে হচ্ছে 3.31, আমরা একটা সংখ্যা ধরতে পারি না? 2.5 ধরি, পারি ধরতে। 2.5, 2.5-এর পর আমরা এখন র্যান্ডমলি দিই 2.50, 50015006, এই যে উল্টাপাল্টা করলাম না? তার মানে কি এটা কি আমাদের কি হবে? অমূলদ হবে না? এটা কি অমূলদ হবে, বুঝতে পারছো? আর যদি আমরা একটা মূলদ দিতে চাই, একটা মূলদ যদি দিতে চাই, একটা মূলদ 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 একটা যদি আমরা মূলদ দিতে চাই, তাহলে কি করবো আমরা? একটা মূলদ দিতে চাইলে এটা ধরো এই দুইটার মাঝখানে ধরো এখানে কত 2.23 থেকে শুরু না 3.31, আমরা যদি শুধু 3 দিয়ে দিই, এদিকে এটা মূলদ সংখ্যা। 3.1 দিয়ে দিই, এটা মূলদ সংখ্যা, অনেকগুলো মূলদ দেওয়া যায়। 2.5 দিয়ে দিই, দেখো এই 2.5 কি রেঞ্জের মধ্যে পড়তেছে না? 2.23 থেকে 3.31-এর মধ্যে কি 2.5 পড়তেছে না? রেঞ্জের মধ্যে পড়তেছে কিন্তু। তার মানে কি এটাও কি আমাদের একটা মূলদ সংখ্যা। সেগুলো সবকিছু কি সবকিছু হবে আমাদের কি মূলদ সংখ্যা হবে, বুঝতে পারছো? এগুলো সবকিছু কি মূলদ সংখ্যা হবে। সো আই হোপ এই ধরনের কোয়েশ্চেনে আমার স্টুডেন্টরা কেউ আটকাবে না ইনশাল্লাহ। এই ধরনের স্টুডেন্ট কি আমার স্টুডেন্টরা, মানে এই ধরনের কোয়েশ্চেনে কি আমার স্টুডেন্টরা কি কখনো আটকাবে না। বুঝা গেছে? দেখো তো এই ম্যাথটা পুরো বুঝতে পারো কিনা? হ্যাঁ, সলিউশন দেওয়া আছে, কিভাবে লিখবো সেটাও বলে দিছে। বাংলাটা পড়ো তোমরা, তোমাদের 30 সেকেন্ড টাইম দিলাম, বাংলাটা পড়ে নাও। ক্লাস বুঝতেছো বাচ্চারা? ক্লাস বুঝতেছো? ক্লাস বুঝতেছো কিনা জানাও আমাকে, বুঝতেছো কিনা। আচ্ছা, ম্যাথটা আই হোপ এই ধরনের ম্যাথ আসলে সবাই পারবা, তাই না? নেক্সট ক্লাস থেকে আরো ডিপ ডাউনে যাবো আমরা। আই হোপ আজকে অনেক কিছু বোঝাতে পারছি, ম্যাথ প্র্যাকটিস করাতে পারছি। সো অনেকদিন পর ম্যাথ ক্লাসে আমি তোমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিব না, তোমরা সবাই এখানে রেসপন্স করো। প্রায় প্রায় আমরা সবাই মেধাবী। সো প্লিজ গিভ আস হার্ড কোয়েশ্চেন। ওকে ফাইন, দিব না ইনশাল্লাহ। তোমরা সবাই ইনশাল্লাহ A+ পাবে ইনশাল্লাহ, যেহেতু সবাই মেধাবী বলতেছো। পড়াশোনা করো ঠিকভাবে। চলছে। তোমাদের আজমল ভাইয়া ফুটবল নিয়ে খেলা করতেছে। তোমরা গতকাল ম্যাচ দেখছো? কে কে জানো তো? এখানে আর্জেন্টিনা ব্রাজিল, কে কে? কালকে ফ্রান্সেরও ম্যাচ ছিল, কে কে দেখছো? সরি স্যার, একটু এন্টিনার জন্য তোমাকে একটা ম্যাজিক দেখাই। হ্যাঁ, স্যার যেহেতু সামনে আছে। আমাদের আমাদের ফিউচার মেসি, ফিউচার মেসি। দেখছো আমাদের ফিউচার মেসি। তোমাদের কিন্তু ক্লাস নাই, ইংলিশ ক্লাস নাই, তাই না? আই হোপ তোমরা সবাই স্যার ইংলিশ ক্লাস করছো। আমাদের ক্লাসটা 2-3 মিনিট যাবে, যাচ্ছে আমি একটা কুইজ দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। তোমরা কে কে কালকে খেলা দেখছো? কে কে আর্জেন্টিনা সাপোর্টার বলো, কে কে ফ্রান্সের খেলা দেখছো? আর্জেন্টিনা মোস্ট প্রবলি 3টা গোল দিচ্ছে, আমি খেলা দেখিনি এখনো, টাইম পাই নাই। ফ্রান্সের রেজাল্ট আমি যাই না, টাইমও হয় না, আজকে বাসায় যে সবগুলো দেখবো আমি। আচ্ছা, জাস্ট একটা কুইজ দিয়ে শেষ করতে চাচ্ছি। এই যে এগুলো তোমার এইচডাব্লিউ, বুঝছো? এগুলো করে গ্রুপে পোস্ট করবা। আমি আজকে আমাদের অফিসিয়াল গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো না, গ্রুপে, যেটা আমাদের অফিসিয়াল গ্রুপ, এই গ্রুপে এগুলো পোস্ট করবা, বুঝতে পারছো? যে এইটা হোমওয়ার্ক, তোমার নাম লিখবা, হোমওয়ার্ক লিখবা, এগুলো পোস্ট করবা। এটা এটা কি তোমাদের হোমওয়ার্ক থাকবে, রাইট? 6 নাম্বারটা দুইটাই। আচ্ছা, এখন আমি একটা কুইজ দিই তোমাদের, লাস্ট কুইজ।
আচ্ছা দেখি কে আগে অ্যান্সার করতে পারো। হ্যাঁ, লাস্ট কুইজ তোমাদের মধ্যে, দেখি কে আগে অ্যান্সার করতে পারো। তার নাম হচ্ছে, আমি বোর্ডে লেখা ট্রাই করবো না, দেখি কে আগে অ্যান্সার করতে পারো। নেক্সট ক্লাসে আরও, আচ্ছা খুব জটিল কোনো কিছু পাচ্ছি না এখন, আমার কাছে নাই, সহজের মধ্যে কিছু একটা দিই, তোমরা করো। সহজ দিতেছি, নিচের নিচের কোনটি অমূলদ সংখ্যা, দেখে কে আগে অ্যান্সার, যে আগে করতে পারো ওর নাম হচ্ছে আমি বোর্ডে লিখবো। অ্যান্সার করতে হবে, রাইট? লিখবা যে কুইজ টু, কুইজ টু অ্যান্সার এটা। আচ্ছা অপশনগুলো হচ্ছে তোমার উপরে থাকবে হচ্ছে 22/7 √18/3√2 √12 প্লাস √3 0.125। ওকে, আমি সর্বোচ্চ 30 সেকেন্ড টাইম দিব, এর মধ্যে অ্যান্সার নিয়ে নিব। কেউ লিখতে পারছো? কুইজ টু অ্যান্সার এ। এটা বলছে হচ্ছে কে, মুবিন বলছে। হ্যাঁ, আর কেউ অ্যান্সার দিবা কিছু? স্যার আমি আর্জেন্টিনা। আচ্ছা এখানে অনেক আর্জেন্টিনা সাপোর্ট আছে, ও নাইস স্যার। মুনিম স্যার আপনি কোন দল? আমি কোন দল? আমি হচ্ছে, আমার স্টুডেন্টরা যেই দল আমি সব দলই করি। মুন্নি, আচ্ছা হ্যাঁ তোমরা আই গেস এখানে পর্তুগালও দেখতেছি। রবিউল লিখছো সি, এটা বলছে রবিউল। আর কেউ অ্যান্সার করবা? আর কেউ অ্যান্সার করবা কুইজে? তুমি অ্যান্সার করতে পারো, ভুল হলে সমস্যা নেই, আমি তো শিখা দিয়ে আসছি। আচ্ছা হ্যাঁ, যাই হোক যারা যারা অ্যাটেন্ড করছো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে হচ্ছে তোমার সি। সি কেন হবে? সি শুধুমাত্র কি আমাদের, এটা হবে শুধুমাত্র আমাদের অমূলদ। কি হবে? এই জিনিসটা শুধুমাত্র আমাদের অমূলদ হবে, আর এগুলো সব কিছু হচ্ছে আমাদের মূলদ। এগুলো সব কি আমাদের মূলদ। কেন মূলদ দেখাতে হবে? এটা তো ফর শিওর মূলদ আমরা জানি, লিমিটেড। আর এটার অ্যান্সার আসে তোমার 0 √18 আসে তোমার 3√2, আর এখানে 3 তো মাইনাসই দিতেছো, তো 3√2 মাইনাস করলে এখানে অ্যান্সার আসে 0। সো 0 তো অমূলদের মধ্যে পড়ে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা না, এটা ওই যে এই অমূলদের কন্ডিশন মানে না, এটা কি আমাদের ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে, সো এটা আমাদের 0 কি আমাদের মূলদ সংখ্যা, এই জন্য অমূলদ এটা হবে না। দেন এইটা কত আসে দেখি, 22/7। হুম 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 22/7 3.1429। আচ্ছা এটাও হবে, দুইটা দুইটা অপশন এখানে কারেক্ট, এটাও হবে। সো রবিউলারটাও হলো, আর হচ্ছে তোমার মুবিনেরটাও হলো, দুইটা এখানে অপশন দুইটাই কারেক্ট। এটা কি, এটা হবে আমাদের কি অমূলদ হবে। বুঝতে পারছো? এটা কি অম্লদ হবে, এটা কি আমাদের অম্লদ হবে। বুঝে গেছে? সো আমাদের কি দুইটাই অপশন কারেক্ট।
ওকে, সো বাচ্চারা সবাইকে আল্লাহ হাফেজ। আমাদের ক্লাসটা এখানে আমরা এন্ড করব ইনশাআল্লাহ। হোপফুলি তোমাদের সাথে দেখা হবে আমাদের। লাইনে থাকো, স্যার একটা মিনিট দেখো। আচ্ছা, তোমরা একটু লাইনে থাকো, চলে যেও না। আমাদের আজমল স্যার একটা জিনিস দেখাবো তোমাদের। সো এই ছিল আমার মেইনলি ফুল ক্লাসটা। সো তোমাদের আই হোপ ক্লাস তোমরা এনজয় করছো। আমাদের ক্লাস পার্ট নাম্বার 3 ছিল আজকে। হোপফুলি তোমরা কুইজে অ্যাটেন্ড করছো ইনশাআল্লাহ। যারা যারা করছো সবার হয়েছে ভালোই, সবাই রেসপন্স করছো আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এসএসসি ব্যাচটাকে অনেক উপরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। স্যার অ্যান্সার দুইটা কীভাবে? কারণ আমার অপশানে দুইটা অ্যান্সার ছিল। এমসিকিউ তো তোমার দুইটা থাকবে না, বাট আমার এখানে যেহেতু আমি মন মতো বানিয়ে ফেলছি, এমসিকিউ বানানো ছিল না, এই জন্য অ্যান্সার দুইটা হয়ে গেছে, বুঝতে পারছো? আর তোমাদের পরীক্ষা যখন আসবে তখন দুইটা অ্যান্সার হবে না। স্যার আপনি কোন দল? আমার স্টুডেন্টরা যেই দল আমি ওই দল, পরে বলবো না কোন দল, ঠিক আছে? আচ্ছা স্যার দেখাবে তোমাদের কিছু, দেখো তোমরা। ওকে, থ্যাংক ইউ মুনিম স্যার। আশা করছি তোমাদের একটা অসাধারণ ক্লাস উপহার দিয়েছে। তো ওই জায়গা থেকে দেখো, আমরা কিন্তু তোমাদের জন্য সর্বোচ্চটা চেষ্টা করে যাচ্ছি, আমাদের টিচার্স প্যানেল সবাই মিলে, এবং আমরা কেমন ক্লাস নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। তো এরকম করে তোমরা যদি একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা টপিক পড়তে পারো, তাহলে দেখো তোমরা কিন্তু খুব সহজে আয়ত্ত করতে পারবা, তাই না? এবং আবার এই ক্লাসটা কিন্তু আবার রেকর্ডেডও থাকে, তাহলে যেটা হয় এই ক্লাসটা আবার তুমি পরবর্তীতে যখন ইচ্ছে তখন আবার রিপিট করতে পারবা। কত সুবিধা! আবার ক্লাসের উপর লেকচার শিট দেই, এক্সাম নেওয়া হয়, এই ব্যাপারগুলো। তো এখানে আমি মূলত তোমাদের একটু করার কারণটা হচ্ছে, আমাদের ওয়েবসাইটে যেমন ধরো তোমরা অনেক হয়তো গণিত ক্লাস পিছনে বাকি দুইটা করো নাই, সো তারা কিন্তু এই যে ওয়েবসাইটে যেয়ে করে ফেলতে পারবা। অনেকে সিস্টেমটা হয়তো জানো বা বুঝো, অনেকে জানো না, আমি যেটা নোটিস করেছি। সো তারপরও আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, একটু লাইনে থাকবে সবাই, একটু লগ ইন করে নিই। ধরো তোমার যদি লগ ইন করা থাকে, ওকে ফাইন। ওকে, গুড। এই যে দেখো, আমি ধরো নবম দশম শ্রেণী, তোমার এই যে লগ ইন করার পরে এই যে এখানে দেখা যাবে, তখন চালিয়ে যান অথবা শেখা শুরু করো নিয়ে তোমরা ক্লিক করবা, কেমন? এবং এখানে যাওয়ার পরে এই যে দেখো সব সাবজেক্টগুলো কিন্তু তোমাদের লেখা আছে, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, জেনারেল ম্যাথ, ফিজিক্স, এরকম কেমিস্ট্রি। তো অলরেডি আমরা অনেক ক্লাস অ্যাড করে দিয়েছি, আর মাত্র 3 থেকে 3টে ক্লাসের মতো বা 4টা ক্লাসের মতো বাকি অ্যাড করা, ওইটাও করে দিব। এবং তোমাদের ম্যাথ আজকে 3rd পার্ট করাইছে স্যার, এবং ফার্স্ট এবং সেকেন্ড পার্ট কিন্তু অ্যাড করে দেওয়া আছে। এই যে তুমি যদি একটু নিচের দিকে যাও, এই যে এখানে দেখো এসএসসি জেনারেল ম্যাথ, কেমন? তো এখানে যে দেখো এই যে নবম দশম সাধারণ গণিত, বাস্তব সংখ্যা পার্ট 1, বাস্তব সংখ্যা পার্ট 2, ঠিক আছে? তো যারা প্রথম দুইটা করো না, অবশ্যই এই দুইটা করে নিবে, এবং আজকের ক্লাসটা আবার এখানে অ্যাড করে দেবো। তো ধরো তুমি পার্ট 1-এ যদি ক্লিক করো, তো অনেক ক্লিক করলে এই যে অনেক ক্লিক করলে দেখো এখানে কিন্তু ক্লাসটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কিছু ফিচার্স আছে, তোমরা হয়তো জানো কিনা আমি জানি না। সো এখানে তোমরা কিন্তু ক্লাসটাকে অনেক হাই কোয়ালিটি দেখতে পাবা। এই যে সিটিংস নামে একটা অপশন আছে, দেখছো এই যে কর্নারে ডান পাশে, এখানে ক্লিক করবা, করার পরে কিন্তু এই যে কোয়ালিটি তুমি এনশিওর করতে পারবা। এখানে কোয়ালিটিতে ক্লিক করে, সো এই যে 720 এখানে অটো দেওয়া আছে অলরেডি। অটোতে হইলে হয় কি, তোমার নেট যদি স্লো হয়ে যায় না, তখন কিন্তু অটোমেটিকলি 360 বা 144 পিক্সেলে চলে আসবে। তাহলে যেটা হয়, তোমাদের ভিডিওটা কিন্তু তেমন একটা ভালো দেখাবে না, ঠিক আছে? তো এই জন্য 720 সিলেক্ট করবা, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে, এই সিটিংসে যেও কিন্তু তুমি চাইলে স্পিড বাড়িয়েও দেখতে পারবা, বুঝতে পারছো? স্পিড বাড়িয়েও দেখারও কিন্তু এখানে অপশনটা রয়েছে। তো এটা একটা সুবিধা। এবং এখানে দেখো ভিডিও যেখানে আছে, দেখো কুইজ, প্রশ্নোত্তর। তো এই রেকর্ডেড ক্লাসের উপরে তোমার যদি কোনো প্রশ্ন থাকে, এই প্রশ্নোত্তরে ক্লিক করে দেন তুমি এখানে লিখে দেন পোস্ট করতে পারবা, তাহলে আমরা পেয়ে যাব। আর এই সার সংক্ষেপে কি থাকে, ক্লাস থাকে। আবার এই যে রিসোর্স নামে একটা অপশন আছে, দেখো এখানে কিন্তু তোমাদের লেকচার শিটটা দেওয়া রয়েছে। তো তুমি দেখনে ক্লিক করলে অথবা লেকচার শিটে ক্লিক করলে এটা কিন্তু এই যে ওপেন হয়ে যাবে। ওকে, তো এখান থেকে তোমরা যেটা করতে পারবা, যে পৃষ্ঠা বাই পৃষ্ঠা দেখতে পারবা তোমরা, পেজ বাই পেজ, কেমন? পেজ বাই পেজ তোমরা এখান থেকে দেখতে পারবা, পড়তে পারবা। কিন্তু ডাউনলোড করার অপশনটা আমরা রাখিনি। তবে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, যেমন ধর এখন 3rd ক্লাস শেষ হয়েছে, হওয়ার সাথে সাথে আমরা কিন্তু লেকচার শিটটা এখন তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। তো টেলিগ্রামে যে লেকচার শিটটা যাবো, ওইটা আবার ডাউনলোড করে রাখতে পারবা। আর এখানে যেটা থাকবে, এটা এখানেই থাকবে, একদম তোমাদের
বোর্ড পরীক্ষা পর্যন্ত। ঠিক আছে, তো এই সিস্টেমটা অবশ্যই সবাই একটু ফলো করবা, এবং যারা আগের ক্লাসগুলো করো নাই তারা পুরোপুরি রেকর্ডেড ক্লাসগুলো করে ফেলবা। এই তো, আর যেটা আমি একটু আবারও বলতে চাই, আমরা কিন্তু তোমাদের জন্য সর্বোচ্চটা চেষ্টা করছি অনেকটা ভালো করার, তোমরা যাতে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারো। সো আমরা তো নিয়মিত ক্লাসগুলোও নিচ্ছি। তো এই জায়গা থেকে তোমাদের যদি কোনো ফ্রেন্ডস একটা ভালো কোর্সে এনরোল হতে চায় বা ভালো কোর্স খুঁজে থাকে, বা তাদেরকেও চাইলে সাজেস্ট করতে পারো। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমাদের সবাইকে ধন্যবাদ। জি, আচ্ছা, তোমাদের কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিতেছি ভাইয়া, পেনটা। আচ্ছা, যেটা একটা কনফিউশন হয়েছে তোমাদের, সো আমি একটু আমাকে টাইম দাও, জাস্ট এ মিনিট। কনফিউশনটা ক্লিয়ার করে দিয়ে দেন আমি ক্লাসটা এন্ড করে দিব। আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের কুইজ নাম্বার 2টা ছিল। সো এখানে যে মেইন ব্যাপারটা হচ্ছে, এটা তো অমূলত কেন হয়েছে, আই হোপ এটা বোঝানোর মতো কিছু নাই, কারণ এই দুটো যোগ করলে এটা হচ্ছে একদম আনলিমিটেড, মানে এলোমেলো অনাবৃত হবে, বুঝতে পারছো, এলোমেলো কি অনাবৃত হবে। সো এই যে ব্যাপারটা দেখো, 22/7, 22/7, ধরো 22/7, হ্যাঁ, যদি এটা P/Q আকারে আছে, কিন্তু এটা কিন্তু তোমার অনাবৃত। কি এটা? অনাবৃত। অনাবৃত মানে কি? দশমিকের পর এলোমেলো সংখ্যা, বুঝতে পারছো, দশমিকের পর কি এলোমেলো সংখ্যা, এবং এইটাও কি দশমিকের পর কি এলোমেলো সংখ্যা, অনাবৃত হয়। P/Q, হ্যাঁ, P/Q আছে, কিন্তু তারপর কি এটাও তারপর কি এটা অমূলদী হবে, বুঝতে পারছো, এটা কি মূলদ সংখ্যা হবে না। বুঝা গেছে? আই হোপ ক্লিয়ার। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এইখানে দুইটা ব্যাপার হচ্ছে, একটা হচ্ছে তোমার আমাদের যে টিপিক্যাল বইতে এক ধরনের অ্যান্সার দেওয়া থাকে, আর আমাদের গাইডগুলোতে আবার একটু ভিন্ন ধরনের অ্যান্সার দেওয়া থাকে, বুঝতে পারছো। সো আমি ট্রাই করবো না যে কোনটা মোস্ট অ্যাকুরেট ওইটা জিনিসটা তোমাদের নেক্সট দিন দেখানোর। আমাদের কিছু কিছু গাইডগুলোতে এটাকে আবার তোমার মূলত ধরে রাখে। সো আমি এগুলো তোমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার করে দিব, বাট আপাতত যেটা বললাম এটা বুঝে রাখো, তোমরা দুজনেরটাই তোমাদের হয়েছে। অ্যান্ড তোমাদের ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলো থেকে আমরা, ও আচ্ছা, এইচডাব্লিউটা করে ফেলো, হ্যাঁ, এইচডাব্লিউটা তোমরা করে ফেলো, এইচডাব্লিউ করে ফেলো, আমি এগুলো মুছে দিই। ইনশাল্লাহ নেক্সট দিন থেকে তোমাদের এমসিকিউগুলো আর তুলে দিব না, এমসিকিউগুলো অ্যান্সারগুলো তুলে থাকবে না, অ্যান্সারগুলো তোমরা করবা, বুঝা গেছে। সো নেক্সট দিন থেকে ওইভাবে স্লাইডগুলো গুছিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। অ্যান্ড এটা কমপ্লিট করে আমাকে হচ্ছে তোমাদের অফিসিয়াল যে গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, এখানে পোস্ট করে দিও। আর হচ্ছে আমাদের এই স্লাইডটা আমি এখনই তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে। সো টেল দেন সবাই ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে, আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ক্লাস করার জন্য, তোমরা যারা যারা ছিলা সবাইকে থ্যাংক ইউ। সবার সাথে দেখা হবে আমাদের নেক্সট সামনের সপ্তাহের ম্যাথ ক্লাসে। সো টেল দেন সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।